তাআলামুন, তোমরা জেনে শুনে কি সত্যকে গোপন করিও না। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ তাআলার উদ্দেশ্যে যেমন কাউকে ভালোবাসতে হবে, আবার আল্লাহ তাআলার উদ্দেশ্যে কি করতে হবে? কাউকে শত্রুতা পোষণ করতে হবে, বিদ্বেষ রাখতে হবে। তাই আহলে বায়তের শত্রু আমাদের শত্রু, ঠিক কি না? আহলে বায়তের শত্রু কি আমাদের শত্রু? যাই আল্লাহর রাসূল যেন আমাদেরকে আহলে বায়তের প্রেমের ধারায়, খেলাফতের দ্বারাই আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি আল্লামা শওকত মাহমুদ সাহেব ভাইকে অল্প সময়ের ভিতরে কোরআন হাদিস আলোকে তাহকিকমূলক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই জন্য আমি আঞ্জুমানে ইখওয়ানে মারফাত সাংগঠনিক শাখার পক্ষ থেকে, আজকে মাহফিলের পক্ষ থেকে ওনাকে আমি মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান প্রধান অতিথি হযরতুল আল্লামা শরীফুল ইসলাম সাইফি সাহেব, কাদের বিশ্ব দাখিল মন্দির আগ্রসর। হুজুরকে হুজুরে নুরানি মান তাকরির পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين، والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. যারা পারুন আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মক্কা ও মদিনাবাসী তারা যে কত ভাগ্যবান নূর নবীজির রূপ দেখিয়া হলো তারা মুসলমান আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا जमीय जमात तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चारे जहां हो तुम्हारे लिए बने दो जहां में तुम्हारे लिए अल्लाहुम्मा जवान करे मोहब्बत मौलाना मुहम्मद वाला आले डकलना धाम बुल करिया चोखेरो पानी पेलिया डकलना दाम बुल करिया चोखेर पानी पेलिया ওই নামের উসিলা ধরে ক্ষমা পেলেন বাবা আদম বলাগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه अर्श वाला गलन मेरा जोरते मधुर मिलन हलो खुदार साथे मरहबा बोलें अर्श वाला गलन मेरा जोरते মধুর মিলন হলো খোদার সাথে তবু জুতার ধুলি পে ধন্য ধন্য হে আরশ মাকাম বলগল উলা বিকমালিহি কশফত দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुअज़्ज़िज़ मोहतरम অদুকার আয়োজিত अंजुमाने इखवाने
মারিফাত আসনাউ শানখোলা ইউফি শাখার উদ্যোগে মহান ঈদে আজম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে সালাতুস সালাম মাহফিল ও সুন্নি মহাসম্মেলন 2021 অতকার মুহূর্তে সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, সভাপতিত্বের আসন যিনি অলঙ্কৃত করেছেন উস্তাদুল উলামা হযরতুল আল্লাহ মুফতি আব্দুল আউয়াল আসাদি শাহ সাহেব, অধ্যক্ষ শানখোলা আলিম মাদ্রাসা, অতকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সোবহান সাহেব, অতকার মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে সম্মানিত আলোচক বৃন্দ, যারা এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আলোকপাত করলেন। বিশেষ করে হযরতুল আল্লামা মাওলানা শাকওয়াত মাহমুদ সাহেব, মাওলানা বাইজিদ হাসান হবিগঞ্জি খাদেম বিশ্বজাকিরগঞ্জি, মাওলানা আব্দুল কাইয়ুম ফকির মেজভান্ডারি, মাওলানা শফিকুল ইসলাম প্রধান সুন্নি আল কাদেরী সাহেব এবং আরো অনেক উলামায়ে কেরাম আমার পূর্বে আমার সফর সঙ্গী হয়ে আপনাদের সম্মুখে আলোচনা করেছেন। মাওলানা জাকির হোসেন আলাউদ্দিন খিলজি খাদেম বিশ্বজাকিরগঞ্জি, মঞ্চ ভূমিষ্ঠ উলামায়ে কেরাম, আমার সামনে বসা সুধীজন, প্রিয়জন, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকল দিনদার পরেজগার মুমিন মুসলমান ভাই এবং বোনদের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক বলে জালালের দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে রাসূল প্রেমের আহলে বায়তের মহব্বত অন্তরে ধারণ করে এই পবিত্র জান্নাতের বাগানে আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। সে মহান প্রভুর দরবারে অবনত চিত্তে শুকরিয়া তার উচ্চ কণ্ঠে মহব্বতে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবী, নবী আখিরুল জামান, শামসুল হুদা, বদরুদ দুজা, নূরুল আলা নূর, যার মত এমন মহাব্যক্তি এই পৃথিবীতে আগমন করেনি, বর্তমানেও নেই, অবশ্য কাল কিয়ামত পর্যন্ত আমার রাসূলুল্লাহর সমকক্ষ কোনো মানব এই পৃথিবীতে আগমন করবেন না। কথা বলেন ঠিক কি না? সেই প্রিয় নবীর দরবারে লক্ষ কোটি, তার চাইতে আর অনেক অনেক বেশি দরুদ ও সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বাইতের প্রতি আমাদের হৃদয় ঋণানো ভালোবাসা, লক্ষ কোটি কদম মুছে আরজ করি আমার কেবলা জাহান হুজুর বিশ্বহরি খাজা বাবা ফরিদপুরি, আপনারা আমরা যাকে আত্মশিল্পী হিসাবে চিনি, আমার কেবলা জাহান হুজুরের পবিত্র কদম মোবারকে এবং ওনার আধ্যাত্মিক উত্তরাধিকারীদের কদমে, তার সাথে বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, বাংলাদেশ বাবা শাহজালালের দেশ, বাংলাদেশ শাহপরানের দেশ, শাহ আলী বগদাদির দেশ, খাজা খান জাহান আলীর দেশ, খাজা কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির দেশ, এমনি ভাবে বাংলাদেশের আনাচে কানাচে যে সমস্ত আউলিয়া কেরামগণ আজকে মাজার পেতে ঘুমিয়ে আছেন, তাদের প্রতিও আমাদের সশ্রদ্ধ সম্মান এবং ভক্তি, এবং যারা এখনো জগতে বেঁচে আছেন সকলের হায়াতের মধ্যে বরকত চেয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাকের দরবারে এলেম কামনা করি, আল্লাহ পাক যেন এই গোলামকে দুই চারটি কথা বলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর মহাব্বতে বলেন আমিন। প্রিয় ভাইরা, মানব জাতির ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, কবরের জীবন, হাসরের জীবন, মিজানের জীবন, ফুলচারাতের জীবন, সব জায়গায় অমূল্য একটি সম্পদ, যে সম্পদের নাম হলো ঈমান।
বলেন কি নাম? এটি জবান খুলে বলতে হবে কি নাম? ঈমান। যার ঈমান আছে তাকে বলা হয় মুমিন, যার ঈমান নেই তাকে বলা হয় কাফের, মুশরিক, জাহেল। আর সে ঈমানের মগজ হলো, ঈমানের মূল হলো, ঈমানের মাদ্দা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। কষ্ট হবে আপনাদের? আমি খুব ঠান্ডা মাথায় কিছু কথা বলতে চাই। কথাগুলো আপনাদের মন এবং মগজের মধ্যে যেন আপনার স্থান করে নিতে পারেন। ঈমানের মূল ফাউন্ডেশন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, লা ইউমিনু, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না। কতক্ষণ? হুজুর বলছে তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে অধিক বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারো না। শুনেন, বড় বড় কিতাব, আগে আমাদের দেশে বক্তারা বলতেন এক একটা কিতাব পার করতে 3-4 লাগে। এই সমস্ত এই বড় বড় কিতাব আপনাদের সামনে দিলে আপনার বুঝবেন না, পৃষ্ঠে উল্টে কান্দা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আমাদেরকে তো ঈমান বুঝতে হবে। কি বলে? ঈমান তো আমাদেরকে বুঝতে হবে। কিতাব বুঝি অথবা না বুঝি, কিতাব পড়তে পারি অথবা না পারি, আমাদেরকে তো ঈমানদার হতে হবে। টাইটেল পাস করে কবরে যেতে হবে বিষয়টা এমন নয়, বরঞ্চ আমাদেরকে কবরে যাওয়ার আগে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কথা আমার বুঝতেছেন? কি দরকার? ঈমান। এজন্য হুজুর বলেছেন আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালাল কালিল। হুজুর বলে তোমার ঈমানটাকে তুমি মজবুত করো, ঈমানটাকে খাঁটি করো, আমল যদি তোমার কম হয়, সুবহানাল্লাহ বলেন না, শাফাআতি লি আহলিল কাবাই মিন, রাসূলকে আমি তো আছি সুপারিশ করার জন্য। মারহাবা মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। ওরে ঈমান ও আমল আমার নবী মুস্তাফায় গো, ঈমান ও আমল আমার নবী মুস্তাফায় গো, জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি। নবী তো আছে, সুবহানাল্লাহ বলবেন না? কে আছে? নবী আছে। জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, এশকে মুহাম্মদী মালায় ফাঁসি যদি হয় গো, ঈমান ও আমল আমার নবী মুস্তাফায় গো। আগে দরকার ঈমান। কি দরকার? ঈমান। জবান খুলে বলেন কি দরকার? ঈমান। সেই ঈমানের মূল হলো আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন। রাসূল বলে ঈমানদার যদি তুমি হতে চাও, তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তান সন্ততি, পরিবার পরিজন সবার চাইতে যাকে বেশি ভালোবাসতে হবে, তিনি আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হলেন আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন। জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল কই বাসো কি বাসো না, এটা প্রমাণের জন্য আমার আলিম দরকার। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ।
আমার আলীর থার্মোমিটার বলে দিবে তুমি আমারে কি ভালোবাসো কি বাসো না। কারণ আমার আলীর ভালোবাসবে তারা জাগাল দাঁড়িয়াতে নরের মহত্ব বাড়ে না তাহাতে। লম্বা পাগড়ি আছে, জাগাল দাঁড়িয়ে আছে, গায়ে আলখিল্লা আছে, জুব্বা আছে, আতর গোলাপ সেট সবকিছু আছে। ইভেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বাটা নিয়েও যদি আপনি কবরে শোন, কিন্তু হৃদয়ে যদি নবীর প্রেম না থাকে, হৃদয়ে যদি মাওলা আলীর ভালোবাসা না থাকে, লা ইউমিনু, ঈমানদার হওয়া যাবে না। কথা বলেন যাবে না। এই জন্য পৃথিবীর কোন মানুষ আমাকে কি বলল? কে আমাকে শিয়া বলল, কে আমাকে কাফের বলল, কে আমার বউ তালাক হয়ে গেল ফতোয়া দিল, সেই ফতোয়াবাজের ফতোয়া দিয়ে আমার কিছু আসে যায় না, আমার কিছু আসে যায় না। আমার চাই আমার নবী, আমার চাই মাওলা আলী। জবান করে বলেন না। কারণ এই দুনিয়ার যত ফতোয়াবাজ আছে, এক ফতোয়াবাজ, একজন ফতোয়াবাজ আমার কবরে যাবে না। যাবে আমার কবরে যিনি যাবেন তিনি রাহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন রাহমাতুল লিল আলামিন। আমি এসে শুনেছি আপনাদের এলাকার আজকে 2 বছরের পরিচিতি, আপনি একটা হেজিটেশনে আছেন, একটি সংশয়ের মধ্যে আছেন, কনফিউশনে আছেন, কোন দিকে যাবেন, আপনারা হতাশার মধ্যে আছেন। আজকে আমি একরকম বলে যাব, হয়তো 2 দিন পর আমার চাইতে আরো মোটা তার আরেকজন এসে আরো চিৎকার করে আরো নতুন কিছু বলে যাবেন, আপনারা পড়বেন বিপদে। কথা কন না, যাবেন কোন দিকে? আমি বলবো আমার দিকে আসেন, সেটা আমি বলবো না। আমি বলবো বক্তার কোন বক্তার দিকে যান, সেটা বলবো না। আমার পথ হলো, আমার টার্গেট হলো, আমার রাজধানী হলো সোনার মদিনা। কথা বলেন কোথায়? সোনার মদিনা। এই জন্য তরিকায় কাদরিয়া বলেন, তরিকায় সিস্তিয়া বলেন, তরিকায় নকশবন্দিয়া বলেন, তরিকায় মুজাদ্দিদিয়া বলেন, পৃথিবীতে যতগুলো হক্কানি তরিকা আছে সকল তরিকতের মূল হলো, ফাউন্ডেশন হলো, রাজধানী হলো সোনার মদিনা। আপনাকে আমাকে টার্গেট দিতে হবে মদিনার দিকে, যেই গাড়িটা মদিনার দিকে আপনাকে আহ্বান করে। মারহাবা বলেন। যেই গাড়িটা আপনাকে মদিনার দিকে আহ্বান করে, আসো মদিনায় আসো। যেই গাড়ির হেল্পার আপনাকে মাওলা আলীর দিকে ডাকে, যেই গাড়ির হেল্পার আপনাকে হযরত ইমাম হাসাইনের দিকে ডাকে, যেই গাড়ির হেল্পার আপনাকে ইমাম হুসাইনের বাড়ির দিকে ডাকে, যেই গাড়ির হেল্পার আপনাকে রাউজা আতাহারের দিকে, মদিনা ওয়ালার দিকে ডাকে, আপনি সেই গাড়িতে ওঠেন, আর না হয় বাঁচার কোনো উপায় না। যেই গাড়ির গন্তব্য মাওলা আলী পর্যন্ত যায় না, যেই গাড়ির গন্তব্য ইমাম হাসান পর্যন্ত যায় না, যেই গাড়ির গন্তব্য ইমাম হুসাইন পর্যন্ত যায় না, যেই গাড়ির সাথে, যেই গাড়ির হেল্পারের সাথে আপনার মদিনার রাসূলের সাথে পরিচয় নাই, সেই গাড়ি কখনো মদিনায় যায় না। এটা আরব সাগরে অথবা আটলান্টিক মহাসাগরে অথবা ভারত সাগরে অথবা কোনো না কোনো সাগরের মধ্যে সেটা নিমজ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা স্পষ্ট? ঠিক। আমার কথা মানবেন, এটা বলি না। আমার কথা হলো, যদি আমার কথায় মদিনার মিল থাকে, আমার কথায় যদি রাসূলের প্রেমের কথা থাকে, আমার কথার মধ্যে যদি ডুপ্লিকেসি না থাকে, আমার কথার ভিতরে যদি মাওলা আলীর প্রেম থাকে, আপনি মানবেন না কেন? কেন মানবেন না? মানতে আপনি বাধ্য। যদি আপনি ইত্তাকুল্লাহ, যদি আপনি আল্লাহকে ভয় করেন, ঠিক। আর যদি আল্লাহকে ভয় না করেন, তাহলে আপনার যা ইচ্ছা তাই করেন। কারণ আপনাকে তো বলে লাভ কি, এদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, তাদের মত আপনি চলেন, আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু আরেকটি কথাও না বললে নয়, এই ওলিয়া আল্লাহর দেশে বাবা শাহজালালের এই পুণ্যভূমিতে বিশ্ব অলির মতো মহাকামেল আমার কিবলা জান হুজুরের এই দেশের মধ্যে আওলাদের রাসূলকে নিয়ে, আহলে বাইতকে নিয়ে যারা কটূক্তি করে, যারা অ্যাঙ্কার করে, আহলে বাইতকে ইশারায় আশারায় ডাকে, সমালোচনা করে, আহলে বাইত থেকে যারা দূরে সরে গিয়ে কোন ব্যক্তি সত্য
তাদের স্থান এই বাংলার জমিনে হবে না। প্রিয় ভাইরা, কারণ এই দেশে যারা ইসলাম এনেছে তাদের ইতিহাস খুলে দেখেন, বড় কিতাবের ইতিহাস না, মোরাকাবার ইতিহাস। সুবহানাল্লাহ বলেন না? মুশাহিদার ইতিহাস। বসেছিল সিলেটে, কিন্তু তাদের কথা হতো মদিনাতে। কথা হতো কোথায়? মদিনা। প্রিয় ভাইয়েরা আমার, সেই কথাই বলতেছিলাম, নবী আমার ইমাম। নবী কি? আর ইমান এটা কি মুখে না অন্তরে, এটা বুঝার জন্য দরকার মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। তর্ক বিতর্ক হচ্ছে, কে সাহাবী কে সাহাবী না, এই নিয়ে তর্ক হচ্ছে, আলেমদের মধ্যে পাল্টাপাল্টি হচ্ছে। আমি বলবো তামাম পৃথিবীর সব আলেম যদি পাল্টাপাল্টি করে সমাধান পাবে না। সমাধান যদি নিতে হয় মাওলা আলীর দিকে তাকাও। আমার রাসূল কি বলেছে? সাহাবী হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। ঈমান সাহাবী তো তখন হয়েছে যখন আমার রাসূলের উপর ঈমান আনছে। ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে সাহাবী বলা হয় নাই যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের উপর ঈমান আনে নাই। কথা বলেন না? আমার রাসূলকে আবু জাহেলও দেখছে, আবু লাহাব দেখছে, উতবা দেখেছে, সাইবা দেখেছে, কিন্তু তাদের কথা সাহাবী বলে না। কেন বলে না? কারণ তারা আমার রাসূলকে দেখেছে বটে, কিন্তু রাসূলের উপরে তারা ঈমান আনে না। এর মানে সাহাবী হওয়ার পদমর্যাদা লাভ করার পূর্ব শর্তের নাম হলো ঈমান। কথা বলেন? সাহাবী হওয়ার সম্মানিত পদমর্যাদা লাভ করার পূর্ব শর্ত হলো রাসূলকে দেখে আনতে হবে ঈমান। মারহাবা মারহাবা বলেন। কথা কি ক্লিয়ার? রাসূলকে দেখতে হবে, সেটা এক দৃষ্টি হোক আর অনেক দৃষ্টি হোক। আজকে আমরা বলি অমুক এতগুলো হাদিস বর্ণনা করেছেন। ইবনে হাজার আসকালানির কিতাব আমার কাছে আছে। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহর হাবিব থেকে কোন ব্যক্তি একটি হাদিস যদি বর্ণনা না করে থাকে, হাদিস বর্ণনা করুক অথবা না করুক সেটা সত্য নয়। আল্লাহর হাবিব সরকারে দো আলমকে যারা ঈমানের দৃষ্টিতে এক মুহূর্তের জন্য হলো দেখেছে এবং ওই মুহাব্বতের উপরে, ওই ঈমানের উপরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে যিনি ইন্তেকাল করেছেন তাকে বলা হয় সাহাবী। কথা কি ক্লিয়ার? ঠিক। তাকে কি বলা হয়? সাহাবী। সাহাবী। আর কোন ব্যক্তি যদি সারা জীবন হুজুরের দরবারে মনে করেন নবুয়তের প্রকাশে, ভাই আমার 23 বছর নয়, পুরা 63 বছরের জিন্দেগিও যদি আমার হুজুরের সামনে সে থাকে, হুজুরের ঘরেও যদি সে থেকেছে, এমন যদিও হয়ে থাকে, কিন্তু সে যদি ঈমান না আনে, ঈমান আনা মানে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনের চাইতে বেশি ভালোবাসা। মারহাবা বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শকে নিজের ভিতর ধারণ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের তাবেদারি কি হৃদয়ের মধ্যে যিনি ধারণ করেছেন এবং তার উপরে অটুট থেকে যিনি ইন্তেকাল করেছেন, খাতেমা বিল খায়র হয়েছেন, সেই সাহাবীর পদমর্যাদা নিয়ে এই জগৎ থেকে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। মারহাবা বলেন না? কষ্ট হচ্ছে না? মাইকের আওয়াজ যারা শুনছেন আপনার কথাগুলো শুনেন। কোন বক্তার পক্ষ নিবেন না, ইভেন আমার পক্ষেও না, ইভেন আমার পক্ষেও না। আপনাদের কাছে বিবেক দিয়েছে, দেয় নাই? বাজারে যখন মাছ কিনতে যান, আপনাদের তেলাপিয়া মাছের কেজি কত? কথা বলেন না? পাঙ্গাসের কেজি আরো
একটা ফাঙ্গাস মাছ যদি আপনার ব্যাগে ঢুকে দেয় 120 টাকা করে নিবেন? কথা বলেন, নিবেন? তো 120 টাকা কেজির একটা পাঙ্গাস অথবা তেলাপিয়া, এটা কিনতে যায়া ওই যিনি মাছ বিক্রেতা তাকে বিশ্বাস করেন না। বিশ্বাস না করে এই কিছুক্ষণ আগে যে হাতটা অজু করছিলেন, এই হাতটা দিয়ে টিপ দিয়ে দেখেন, মাছওয়ালা যতই বলে এটা ভালো কষা না, আপনার বিশ্বাস করে না, আপনি টিপ দিয়ে দেখেন, ঠিক না? তো দুনিয়ার একটি 120 টাকার 1 কেজি মাছ কিনতে যেয়ে যদি এই পবিত্র হাতটাকে, দোয়া হাতটাকে আবার ময়লা করতে পারেন মাছে টিপ দিয়া, আর যে নবী রাহমাতাল লিল আলামিন আপনার ঈমান, যে আহলে বায়াত আমার আপনার ঈমান, যে ঈমান ছাড়া কবরে শান্তি নাই, যে ঈমান ছাড়া হাসরের মধ্যে মুক্তির কোনো ব্যবস্থা নাই, যে ঈমান ছাড়া জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা নাই, সে ঈমানের নিয়ে বক্তারা ওয়াজ করবে ভালো কথা, কিন্তু আপনারা টিপিটাপে একটু দেখতে হবে। কথা বোঝেন নাই? অমুক বক্তা যত বড় হোক, এটা ইমানের সার্টিফিকেট না। ইমানের সার্টিফিকেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ইমানের জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী کرام মুতার প্রান্তে নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে নববধূ, এখনো বাসর হয় নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুকুম করলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা আপনি মুতার প্রান্তে চলে যান, আপনি সেনাপতির দায়িত্ব পালন করবেন। 3 জন হুজুর মনোনীত করেছেন, আজকে অন্যদিকে যাবো না। এই মুতার যুদ্ধের এই হাদিস থেকে, ঘটনা থেকে আমার নবী কি ইলমে গায়েব জানে কি জানে না, এটা স্পষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হুজুর বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতার প্রান্তে চলে যান। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুতার প্রান্তে রওনা করলেন। আল্লাহর হাবিব বললেন, আপনজনদের থেকে বিদায় নিয়ে আপনারা যুদ্ধের ময়দানে যান। ঈমান কারে বলে? ঈমান কারে বলে? গভীর মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে যায়। ঘরে নববধূ বাসর ঘর সাজিয়ে বসে আছে। ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন। সালামের উত্তর হলো, আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাকতে বলে, বিবি রে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমাকে মুতার প্রান্তের দ্বিতীয় সেনাপতি আমাকে নিয়োগ করেছে রে বিবি। আমি চললাম যুদ্ধের ময়দানে, আমার বিদায় দাও। ঘরে নতুন বউ। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাকতে বলে, বিবি ডাকতে বলে, স্বামী হে, আজকে আমাদের বাসর রাত, আমি ফুল সরজা সাজিয়ে আপনার অপেক্ষায় আছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাকতে বলে, বিবি না, বাসর ঘরে যাব না, নবী যে আমার হুকুম করেছে আমি যুদ্ধের ময়দানে চলে যেতে চাই। বিবি ডাকতে বলে, স্বামী যুদ্ধের ময়দানে যাবেন ভালো কথা, আল্লাহর নবী আপনারে মুতার প্রান্তের যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি আপনারে আটকে রাখতে চাই না। তবে একটা বার একটু ঘরের ভিতর আসেন, আমি আপনার চেহারাটা একটু ক্লিয়ার করে দেখে নিতে চাই। বিবাহর আসরে একটু দেখেছি, আপনাকে সঠিকভাবে ভালোভাবে আমি দেখতেও পারি নাই। এর সাথে আমার একটা বার ঘরের ভিতরে আপনি আসেন, আপনার সুন্দর চেহারা মোবারক খান একটু দেখে নিতে চাই। কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমি যেন আপনাকে আমার স্বামী হিসাবে খুঁজে বের করতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাকতে বলে, বিবি আমি ঘরে যাব না, আমি শুনেছি তুমি সুন্দরী, তুমি তপস্বী। ও বিবি, তুমি অনেক সুন্দরী, আমি যদি ঘরের ভিতরে যাই, যদি তোমার চেহারার প্রতি আমার মায়া লেগে যায়, যদি প্রেম জেগে যায়, যদি আমার এখানে দেরি হয়ে যায়, আমার যদি এখানে অপেক্ষা হয়ে যায়, আমার রাসূলের হুকুম যদি অমান্য হয়ে যায়, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না।
বিবি রে, না না না, আমি ঘরের ভিতরে যাব না। এ বিবি, তবে তোমাকে বলে যাই, যদি তুমি সবরে জামিল করে থাকতে পারো, ধৈর্য ধারণ করে যদি তুমি থাকতে পারো, তুমি আমারে খুঁজে বের করা লাগবে না। কাল হাসরের ময়দানে আবার নবী রাহমাতাল লিল আলামিন তোমার আর আমার মাঝে তিনি পরিচয় করিয়ে দিবে। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন না, নববধূর কাছে গেলেন না। যুদ্ধের ময়দানে তিনি চলে যায় মুতার প্রান্তে। যুদ্ধ করতে 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 আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আমার প্রিয় ভাইয়েরা, আজকে বিভিন্ন থার্মোমিটার দিয়া, বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে আমাদের ঈমানকে উপস্থাপন করা হয়। আমি একটি কথাই বলতে চাই, যার ভিতরে আমার রাসূলুল্লাহর মুহাব্বত নাই, রাসূলুল্লাহর আহলে বায়াতের প্রতি যার প্রেম নাই, ওই ব্যক্তির আমল যতই থাকুক, ওই ব্যক্তির ইবাদত যতই থাকুক, ওই ব্যক্তির ডিগ্রি যতই থাকুক, ওই ব্যক্তি আলেম যত বড় হোক না কেন, ওই ব্যক্তি বক্তা যত শক্তিশালী হোক না কেন, ওই ব্যক্তিকে ঈমানদার বলা যাবে না, ঈমানদার বলা যায় না। কারণ ঈমানের মূল হলো, ঈমানের মধ্যে হলো, ঈমানের মগজ হলো আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। ওরে শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ওরে আল্লাহর খাসে নূরে তোয়ার জিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, আল্লাহর কাছে নূরে তোয়ার জিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি। ওগো দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ বলেন, দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী কাবার কাবা, আবার কেউ বা বলে নবী কাবার বাবা, কেউ বা বলে নবী কাবার কাবা, আবার কেউ বা বলে নবী কাবার বাবা। আমার নবীজির সুখেতে কাবা, নবীজির সুখেতে কাবা হইয়াছে কালা, বলেন নবীজির সুখেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। জবান খুলে বলেন মারহাবা, আর জোরে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে দেখান। আল্লাহ আপনাদের কবুল করে। আর একটু জোরে বলেন, আরো মহব্বতে বলেন। তাহলে আগে কি? ঈমান। কথা বলেন, আগে কি? ঈমান। ঈমানটা হলো অ্যাকাউন্ট নাম্বার।
ব্যাংকে অ্যাকাউন্ট করলেন, এরপরে হলো আমল। এরপরে কি? কথা বলেন, এরপর কি? এরপরে সঞ্চয়। এখন আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করলেন না, ব্যাংকের ম্যানেজার যদি দুলাভাই হয়, আপনি যদি দুলাভাইয়ের কাছে বস্তা বইরা নিয়ে টাকা রেখে আসেন, ফেরত পাওয়ার আশা ভরসা আছে? দুলাভাই হোক আর ডাবল দুলাভাই হোক, যাই হোক না কেন, ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হলে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এই জন্য আগে হলো ঈমান। ঈমান হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনলেন। এবার আপনার কর্ম হলো আমার রাসূলকে আপনি মডেল মানবেন, রাসূলের অনুসরণ আপনি করবেন। যেভাবে আমার রাসূল নামাজ পড়েছে সেইভাবে আপনি নামাজ পড়বেন, যেভাবে আমার নবীজি ঘুমিয়েছে সেইভাবে আপনি ঘুমাবেন। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন তামাম বিশ্ব জাহানের মানবের জন্য আমার আল্লাহ পাক আমার নবীকে বানাইলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন কে আমার আল্লাহ বানাইলেন আমাদের জন্য মডেল, অনুসরণীয়, অনুকরণীয়, মাননীয়, মহামাননীয়। আমার নবী, আমার আল্লাহকে যদি পেতে হয়, আমার নবীকে বাইলুট করে, আমার নবীকে বাদ দিয়া আমার আল্লাহকে পাওয়ার কোন ব্যবস্থা আছে? কথা বলেন, আছে? এই দেশের মাদ্রাসা পড়ুয়া মুক্তিরা বোঝে না, এই দেশের টাইটেল পাস মাওলানা বোঝে না, ইফতা পাস মাওলানা বোঝে না। তবে এই দেশের একজন 8 পাস একজন কবি আছে, মারহাবা করবেন। কি পাস? 8 পাস একজন কবি আছে, যার নাম হলো কাজী নজরুল ইসলাম। সে বুঝেছে আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে। মারহাবা, মারহাবা বলেন। আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে। আরশ কুরসি লৌহে কলম বলেন, আরশ কুরসি লৌহে কলম না চাহিতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে। আমার দেশের 8 পাস, কি পাস? 8 পাস একজন কবি রাস্তা চিনল। আফসোস, বড় বড় ডিগ্রিধারী, বড় বড় তাফসীর ওয়ালারা নবী চিনল না। ওরে পাগল ছিল ওয়াজ করুনি, তুমি জুব্বা দিলা তারে। নবীর একটা বারের জন্য জন্মচক্ষে দেখে নাই, নবীর যুগী ছিল। সুবহানাল্লাহ বলেন না? পাগল ছিল ওয়াজ করুনি, তুমি জুব্বা দিলা তারে। আমি গোলাম চাই না কিছু, নবী চাই শুধু তোমারে। পাগল ছিল ওয়াজ করুনি, জুব্বা দিলা তারে। আমি গোলাম চাই না কিছু, নবী চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের দেখা দিবা কবে বলে বলে। ও প্রিয় হাবিব, পাগলের দেখা দিবা কবে বলে। ও প্রিয় হাবিব, পাগলের দেখা দিবা কবে। জবান খুলে বলেন মারহাবা। ওয়াজ করুনি আমার নবী জুব্বা দিয়ে বুঝাইলেন, বড় ডিগ্রিধারী হলে আমি নবীরে পাওয়া যায় না।
হুজুরের ইন্তকালের পূর্ব মুহূর্তে আমার নবী ডাকতে বলল, কোথায় রে আমার উম্মত? হুজুর আমি আপনার কদমে হাজির। নবী ডাকতে বলে, কোথায় আমার হযরত আলী? হুজুর আমিও হাজির। মারহাবা বলেন না। কেমনে মাওলা আলীকে বাদ দিয়ে নবী পেতে চায়? রাসূল বলে, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। রাসূল কামি হলো ইলমের নগরী, আর সেই নগরীর পকট হলো, দরজা হলো আমার মাওলা আলী। তো আলীরে বাদ দিয়া, মাওলা আলীকে বাদ দিয়া, মাওলা আলীর দুশমনের সাথে তুমি আঘাত করে, মাওলা আলীকে যারা, মাওলা আলীর সাথে যারা বেয়াদবি করলো, মাওলা আলীকে যারা গালি দিল, মাওলা আলীর কলিজার টুকরা সন্তানদেরকে যিনি এত কষ্ট দিল জগতের মধ্যে, তাকে তুমি কিভাবে কিভাবে তুমি তাকে মুসলমান বলো? সাহাবী তো অনেক উত্তর কথা কথা বলেন না। সাহাবিকার নুজুম, সাহাবীদের হুরমত, সাহাবীদের ইজ্জত, সাহাবীদের সম্মান। হযরত গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার এক মুরিদ জানতে চেয়েছে, হুজুর যেদিকে তাকাই শুধু গাউস পাকের প্রশংসা। মারহাবা বলেন না। যেদিকে তাকাই পৃথিবীর শুধু গাউস পাক আব্দুল কাদের জিলানী তার জয় স্লোগান শোনা যায়। তো জানতে চাই আপনার ইজ্জত বেশি না রাসূলুল্লাহ সাহাবীদের ইজ্জত বেশি? মারহাবা বলেন না। ভক্ত মুরিদ তো আবেগের ঠান্ডায় প্রশ্ন করে বলছে, কথা বলছে, প্রশ্ন করে বলছে, গাউসে পাক কি করছে? হুজুর সব দিকে আপনার জয় দড়ি শুনে। গাউসে পাক শুনো, বলছো তো আবেগের ঠেলায়, নবীর সাহাবীদেরকে চিনো? মারহাবা করো। আরে স্বার্থ হিসাব করা তো দূরের কথা, শেয়ার নিয়ে কারাকারি তো দূরের কথা, ভালো খাবারের চিন্তা তো দূরের কথা। নবীর সাহাবীকে চিনো? কেমন ছিল সাহাবীরা? মারহাবা করো। নবীর সাহাবী চিনেন? কারা নবীর সাহাবী? গোসল ফরজ। গোসল কি? কথা বলেন, গোসল কি? স্ত্রীর সাথে সহবাস হয়েছে, গোসল করতে যাবে, লুঙ্গিটা নিয়ে গায়ে পানি ঢালবে। মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা বলছে, কাতালা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। সাহাবীর কানে এসেছে, হুজুর নাই, শহীদ। ডাক দেখো বিবি, বাচ্চারা কি করে? বলছে হুজুর নাকি শহীদ হয়ে গেছে। সাহাবী কে? সাহাবীরা আমার নবীকে, যারা সাহাবী আমার নবীকে তারা কেমন ভালোবাসে জানেন? নবীর আহলে বাইতকে তারা কেমন ভালোবাসে জানেন? বিবি এই নাও কাপড়, কাপড় লাগবে না, গোসল লাগবে না, তরবারটা আমার হাতে দাও। স্ত্রী ডাক দিবে, স্বামী গোসল তো ফরজ, গোসলটা করে যান। কার জন্য গোসল করছে? নবী আসার আগে, আমি ইসলাম গ্রহণ করার আগে আমার উপর যে গোসল ফরজ, এটা তুমি জানতাম না, নবীর কারণে জানছি। সুবহানাল্লাহ বলেন না। ফতুয়া সবার বেলায় চলে না। রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক খায় উম্মে আয়মানের বংশ ধারাবাহিকতায় সুগ্রাম তাদের দেহ থেকে বের হয়। আর তুমি বলবি, তুমি বক্তা, গামটা পর্যন্ত আরেকজনের নাকের কাছে নিলে নাকের মধ্যে রুমাল দিয়ে চেপে দেবে। ঠিক, কার সাথে কার আলোচনা নেই। হযরত হানজালা তরবার হাতে নিলেন, উহুদের ময়দানে নবীর প্রেমে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন। গোসল ফরজ। গোসল কি? গোসলের চিন্তা করে না।
নবী প্রেমে উহুদের ময়দানে শহীদ। আল্লাহর নবী ঘোষণা করলেন আজকে উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের গোসল দেওয়া হবে না, বিনা গোসলে রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করে দাও। আউলাকে সে একজন নারী আল্লাহর নবীর কদমে দৌড়াদৌড়ি করে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আমার স্বামী। হুজুর বলে, কে তোমার স্বামী? হুজুর, আমার স্বামীর নাম হযরতে হানজালা। হুজুর বলে, কি হয়েছে আমার হানজালার? ইয়া রাসূলুল্লাহ, গোসল ফরজ ছিল, গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করবে, গোসল করবে। মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা বলেছে, আপনি নাকি কতল হয়ে গেছেন, আপনি নাকি শহীদ হয়ে গেছেন। একথা শুনে আমার স্বামী গোসল করে নাই। আমার ডাক দিয়ে বলে, বিবি রে, আমার রাসূল যদি না থাকে আমার এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকা কি প্রয়োজন? ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা হাতের মধ্যে নিয়ে উহুদের ময়দানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আমি শুনেছি লোকেরা বলেছে আমার স্বামী হানজালা শহীদ। আপনি ঘোষণা করেছেন শহীদদের আজকে গোসল দেওয়া হবে না। হুজুর, আমার স্বামীর উপর তো গোসল ফরজ। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, সাহাবীরা, আমার হানজালার লাশ কোথায় আছে দেখো। সাহাবীরা বলে, আমরা হানজালার লাশ খুঁজি, লাশ পাই না। আল্লাহর নবীর সাহাবীরা কো, হুজুর, লাশ তো খুঁজে পাই না। নবী জামার ব্যথিত হৃদয় নিয়া আকাশের দিকে আমার নবী তাকায়। আমার আল্লাহ কয়, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, মাহবুব আমার, আকাশের দিকে একটু তাকায় দেখেন, যে হানজালা আপনার প্রেমে ফরজ গোসল ভুলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, ওই হানজালাকে দুনিয়ার পানি দিয়া গোসল দিতে চাই না, যার কারণে আকাশের ফেরেশতাদেরকে দিয়া হানজালাকে আকাশে উঠায়া জান্নাতের পানি দিয়া আপনার হানজালাকে গোসল দেওয়া হচ্ছে। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। রাসূল প্রেম। নবী কো, সাহাবীরা, আমার হানজালার গোসল হয়ে গেছে। সাহাবীরা, এখন তো লাশ দেখলাম না। হুজুর কো, হয়ে গেছে গোসল। কিছুক্ষণ মধ্যেই দেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মোবারক। সাহাবীরা বলে, হুজুরের কথার মধ্যে আমাদের কৌতূহল হলো, আমরা লাশ খুঁজে পাই না। হুজুর বলে, গোসল হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি করে হানজালার লাশের কাছে গিয়ে দেখি হযরত হানজালার দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়তেছে। কেন? নবীর প্রেমের কারণে। শেয়ার নিয়ে কারাগারি তো দূরের কথা, নবীর প্রেমে মরার জন্যই তো পাগল। আর যারা রাসূলুল্লাহর দরবারে এসো শেয়ার নিয়ে যারা কারাকারি করে, শেয়ার দখল নিয়ে যারা আওলাদ রাসূলকে হত্যা করে, তারা কখনো সাহাবী তো দূরের কথা মুসলমান হতে পারে না। ঠিক না? আরে তাকবীর, আরে রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের দুশমনেরা হুজুরকে খুশি করাইবা, আহলে বায়াতকে মোহব্বত সাথে। হুজুর একাদা মসজিদে নববীতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে পৃষ্ঠ মোবারক উঠাইয়া একবার মসজিদের এই প্রান্তে আবার প্রান্তে হুজুর ঘোড়া সেজে মারহাবা করেন। যে আহলে বায়াতকে নিয়ে কথা বলার কারণে, যে আহলে বায়াতের সাথে মূল দ্বন্দ্বের কারণে আজকে আপনাদের মধ্যেও দুটি ভাগ। কথা বলেন না, দুটি ভাগ। সে আহলে বায়াতের অন্যতম সদস্য হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর পৃষ্ঠ মোবারক উঠাইয়া একবারে প্রান্তে আবারও প্রান্তে, একবার প্রান্তে আবারও প্রান্তে হুজুর ঘোড়া সেজে যাচ্ছে। রাসূলুল্লাহ সাহাবী দেখলেন এত সুন্দর দৃশ্য, চমৎকার, রাসূল ঘোড়া সেজেছে। ওই সাহাবী হুজুরের প্রশংসা করলেন,
বললেন এই সাওয়ারিরা কত সৌভাগ্যবান, মারহাবা বললাম, এই সাওয়ারিরা কত সৌভাগ্যবান, তাদের সাওয়ারিটা তাদের অর্থাৎ যার উপরে সওয়ার হয়েছে তিনি রহমাতাল লিল আলামিন। অর্থাৎ হুজুরের প্রশংসা করলেন। ইমাম হাসান ইমাম হুসাইনের না, আমার হুজুর খুশি হয় না। হুজুর কয় সাহাবী শুধু ঘোড়াটা পছন্দ হলো, ঘোড়ার উপরে যারা বসে তাদের পছন্দ হয় নাই। মারহাবা করলাম, আমার প্রশংসা করলাম, আমি সুন্দর, বাহন সুন্দর, কিন্তু বাহনের উপরে যিনি আরোহণ করলো তারা কি কম সুন্দর? আজকে সেই ইমাম হাসান, সেই ইমাম হুসাইন, সেই মাওলানা আলী, এদেরকে নিয়ে কথা, এদের সাথে তর্ক, এদের সাথে যারা গোস্তাকি করেছে, আজকে তাদেরকে বাঁচাইতে চায় একদম তথাকথিত নামদারি সুন্নি আলেম। কারণ ওনাদের জান্নাতের খুব প্রয়োজন। কথা বলেন না, ওনাদের জান্নাতের খুব প্রয়োজন। ওনারা জাহান্নামকে ভীষণ ভাবে তারা ভয় করে, কিন্তু জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিক যিনি, তাকে তারা ভয় করে না, তাকে তারা পেতেও চায় না। রাবিয়া বসরি একাদা কষ্ট হচ্ছে আপনাদের? এক হাতে পানি আর এক হাতে আগুন, মারহাবা করে নিয়ে রাবিয়া বসরি দৌড়াচ্ছে। তো লোকেরা দেখে বলছে, রাবিয়া তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আজকে হাল কি মাজুব? রাবিয়া বলছে আমি পাগল না। যদি পাগল না হবে এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়াচ্ছ কেন? রাবিয়া বলছে যে পানি দেখো না, কাহা এটা দিয়ে আজকে আমি জাহান্নামের আগুনটা নিভিয়ে দেব। আস্তে কর, খুশি না বেজার? ঠিক আছে। আর কে যে আগুনটা দেখো না, আগুনটা দিয়ে আল্লাহর জান্নাত পুরাইয়া দিব। এবার কি করবেন? এবার করবেন কি? তখন তো জাহান্নামের আগুন নিভবে দেখে সুবহানাল্লাহ কইছিলেন। রাবিয়া বলছিল আগুন দিয়া আল্লাহর জান্নাত পুরাইয়া দিব। লোকেরা তো বুঝছি আজকে হাল গরম। রাবিয়া বলছিল না গরম না, আমি ঠিক আছি, তোরা পাগল। তো কেমনে? তোরা ইবাদত করস জাহান্নামের ভয়ে। যদি জাহান্নাম ভয় না থাকতো, আল্লাহ যদি জাহান্নাম না বানাইতো, তোরা অনেক দিনেই নামাজে পড়তি না। আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে 70 জন করে হুর থাকবে, তোরা সেই হুর পাওয়ার আশায় নামাজ পড়স। নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না এমন যদি কথা থাকতো, তাহলে নামাজ পড়তেই না। আর আমি রাবিয়া জান্নাতকে চাই না, আমি রাবিয়া জাহান্নামকে ভয় পাই না। আমি রাবিয়া শুধু পেতে চাই জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিক তিনি আমার আল্লাহকে। মারহাবা মারহাবা বলেন। এখন আমার দেশের তথাকথিত সুন্নি নামদারি মোল্লা মুরব্বিরা আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, নবীর প্রতি ঈমান নাই, আহলে বায়তের প্রতি ভালোবাসা নাই, কিন্তু তারা জান্নাত যেতে চায়, জাহান্নামের আগুনকে ভয় করে। আজকে তারা অনেক কথাই চাপিয়ে রাখতে চায়, কিন্তু আমি পারি না। কেন পারি না জানেন? আমি জান্নাতের আশাবাদী না, আমি জাহান্নামের আগুনকে ভয় করি না। কারণ আমি চাই আমার রাসূলকে। মারহাবা মারহাবা বলেন না। জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় না রাখি, এসকে মুহাম্মদি মালা গলে যদি রয় গো, ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো।
ওই নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র এমন সুমহান ছিল, যেই নবীর জীবন আদর্শের ভিতরে আমার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে মক্কার কোন কাফের পর্যন্ত এই প্রমাণ তারা দিতে পারে নাই। আমার নবী কারো অধিকার নষ্ট করেছে, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তার এমন কোন প্রমাণ পৃথিবীর মানুষ দিতে পারবে না। আল্লাহর নবী কাউকে গালি দিয়েছে, আমার নবীর জীবন ইতিহাসের মধ্যে এমন কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় না। আমার নবী কারোর সাথে প্রতারণা করেছে, আল্লাহর নবীর জীবন ইতিহাসে তাও পাওয়া যায় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোন ইহুদির সাথে চুক্তি ভঙ্গ করেছে, এমন ইতিহাস আমার নবীর জীবন ইতিহাসের মধ্যে পাওয়া যায় না। বরঞ্চ আমার নবীজি আমানতদারের মধ্যে এমন আমানতদার ছিলেন, আমার নবী ইনসাফের মধ্যে এমন ইনসাফ তিনি করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তের যখন মহাপ্রকাশ যখন ঘটলো, সাহাবীরা বলে আমরা দেখতে পেলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে করে হুজুরের দিকে আগমন হচ্ছে। হুজুর ওই বৃদ্ধ মহিলার সম্মানে, ওই মহিলার ইজ্জতে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি দাঁড়িয়ে যায়। হুজুর দাঁড়িয়ে গেলেন, আর সাহাবীরা বলে আমরা বৃদ্ধ মহিলার সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধ মহিলাকে তিনি রিসিভ করে আমার নবীর স্থানে তিনি আনলেন। শুধু এনেছে তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের গায়ের চাদর মোবারক খানা ওই বৃদ্ধ মহিলার জন্য আমার নবী বিছিয়ে দিয়েছে। জবান খুলে খুলে বলেন মারহাবা। নিজের চাদর মোবারকটা বিছিয়ে দিলেন। সাহাবীরা বলে আমরা তাজ্জুব হয়ে গেলাম, গভীর মনোযোগ, আমরা তাজ্জুব হয়ে গেলাম। কে এই ভাগ্যবতী মহিলা যার ইজ্জতে প্রিয় নবী দাঁড়িয়ে যায়? বৃদ্ধা মহিলা কি যেন হুজুরের সাথে গুনগুন করে বললেন, কথা শেষ, বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে গেছেন, হুজুরও দাঁড়িয়ে গেছেন। যতক্ষণ পর্যন্ত বৃদ্ধা মহিলাকে দেখা যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ততক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে তিনি তাশরীফ নেন না। ওই মহিলা চোখের আড়াল হয়ে যায়। আমার নবীজি এবার তিনি বসলেন। একজন সাহাবী ডাক দিয়ে বলে ফিদা কায়াবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী। কে গো ভাগ্যবতী মহিলা যার ইজ্জতে তো জাহানের পয়গম্বর দাঁড়িয়ে যায়? কার তো সম্মান, কার তো ইজ্জত? আমার নবী বলে সাহাবীরা তোমরা কি তাকে চেনো না? ইয়া রাসূলুল্লাহ, না না আমরা তাকে চিনি না। হুজুর গো, কে গো এই ভাগ্যবতী মহিলা? আল্লাহর নবী চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করলেন। নবী বলে সাহাবীরা রে, আমি এমন এক পয়গম্বর, এমন এক নবী, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার বাবা খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনদিন একটা মুহূর্তের জন্য বাবা দেখতে পাই নাই। এ সাহাবীরা, আমার বয়স যখন 6 বছর আমার মা হযরত আমেনা জগৎ থেকে বিদায় হয়ে যায়, মায়ের খেদমত করার সুযোগ আমি পাইলাম না। সাহাবীরা রে, ও সাহাবীরা, আমাকে যিনি লালন পালন করলো, যার স্তনের দুধ আমি পান করলাম, আজকে আমার দরবারে যিনি আগমন করেছে তিনি আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হলো আমার দুম্মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবান খুলে কর মারহাবা। হুজুর কি বলেছেন? গুনগুন করে আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরা শোনো। আমার মা এসে ডাকতে বলে বাবা মুহাম্মদ, আপনার নবুয়তের প্রকাশ হয়েছে, তবে আপনি যে নবী, যেদিন আমি আপনাকে সর্বপ্রথম কোলে নিয়েছিলাম তখন সেটা আমি অনুধাবন করেছি, বুঝেছি। এ বাবা মুহাম্মদ, তবে আপনার কাছে আজকে একটি প্রশ্ন নিয়ে আমি এসেছি, একটি সওয়ালের জন্য আমি আপনার কাছে এসেছি।
বাবা আপনি কি আমার প্রশ্নের জবাব দিবেন? আল্লাহ নবী বলল মা অবশ্যই দিব, আপনি বলেন। হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে বাবা মুহাম্মদ, এ বাবা আপনাকে যখন আমার কোলে নিলাম, এই কোলে নেওয়ার পর থেকে প্রায় 2টি বছর আপনি আমার স্তনের দুধ পান করলেন। এই 2টি বছরের মধ্যে একটা দিনের জন্য, একবারের জন্য আমার বাম স্তনের মধ্যে আপনার পবিত্র জবান মোবারক আমি লাগাইতে পারলাম না। সব সময় আপনি আমার ডান স্তনের দুধ পান করেছেন, বাম স্তনটা কখনো আপনি পান করেন নাই। বাবা মুহাম্মদ জানতে চাই এমনটা আপনি কেন করলেন? কেন আপনি আমার বাম স্তন পান করলেন না? আল্লাহর নবী ডাকতে বলে মা গো, আপনি কি জানেন না আমার আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা তামাম জগতের জন্য আল্লাহ পাক আমাকে রহমত দান করে, রহমত করে জগতে প্রেরণ করেছে। আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাকে প্রেরণ করেছে। ও মা, আমাকে যখন আপনি সর্বপ্রথম করে নিয়েছেন, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে হাবিব আমার, ও দোস্ত আমার, এই হালিমার আরেকটা সন্তান আছে, সেও দুধ পান করে, সুতরাং তার জন্য আপনি ইনসাফ করে দেন। জবান খুলে বলেন মারহাবা। আম্মা জান, আমি এই জন্য দুধ পান আপনার বাম স্তনের করি নাই, আমি সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করেছি। আপনার সন্তানের জন্য আমি বাম স্তনটা রেখে দিয়েছি, আর আমি আপনার ডান স্তনটা আমি পান করেছি। আপনার সন্তানের জন্য একটা, আমার জন্য একটা, যার কারণে কোনদিন আপনার সন্তানের অধিকারের উপরে, আপনার সন্তানের হকের উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পবিত্র জবান মোবারক আমি লাগাই নাই। আমি ছোট কালেই, শিশু কালে আমি ইনসাফ প্রতিষ্ঠা করে দিয়েছি। জবান খুলে বলেন মারহাবা। ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর সাহাবী যারা, নিশ্চয়ই তারা আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য নিজের জীবন দিতে রাজি গো। আমার নবীর আদর্শ জলাঞ্জলি দিতে তারা কখনো রাজি না। কথা বলেন রাজি না? কখনো রাজি না। অথচ ইতিহাস কি বলে? মাওলা আলীর সাথে ভাইয়েরা আমার কি আচরণ করা হয়েছে, ইতিহাস সেটা সাক্ষী পাওয়া যায়। মাওলা আলীর সাথে কিভাবে যুদ্ধ করা হয়েছে, ইতিহাস সেটা সাক্ষী পাওয়া যায়। সিফফিনের যুদ্ধে কোরআন কি কিভাবে অপব্যবহার করা হলো, ইতিহাস সেটা সাক্ষী নেওয়া যায়। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিভাবে প্রতারণা করা হলো, কিভাবে চুক্তি ভঙ্গ করা হলো, ইতিহাস তো মুছে দেওয়া যায় না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে বিষ প্রয়োগ হত্যা করা হলো, শহীদ করা হলো, ইতিহাস সেটা কখনো মুছে দেওয়া যাবে না। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া গালি দেওয়া যিনি বৈধ করেছেন, গালি দেওয়াকে যিনি বাধ্যতামূলক করে দিয়েছেন, কথা বোঝেন নাই? কি করেছেন? গালি দেওয়াকে বৈধতা করেছেন। গালি কি ভালো না খারাপ? আরে জোরে 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 জোরে। তো নবী সাহাবীরা খারাপ কাজ করতো? কথা বলেন না। নবীর সাহাবীরা প্রতারণা করতো? নবীর সাহাবীরা ধোঁকাবাজি করতো? নবীর সাহাবীরা গালি দিত? নবীর সাহাবীরা মিথ্যা বলতো? নবীর সাহাবীরা সগলখুরি করতো? নবীর সাহাবীরা কোট কৌশল করতো? নবীর সাহাবীরা এক ভাইকে আরেক ভাই হত্যা করতো? এগুলোর একটাও নবীর সাহাবীদের কাজ নয়। কথা কি বুঝতেছেন? আর নবীর কোন সাহাবী এগুলো করেও না, যার কারণে তাদের চরিত্র পবিত্র। রাসূলুল্লাহ সাহাবিকান নুজুম, তারা আকাশের ধ্রুব তারার ন্যায়, নক্ষত্রের ন্যায়। যে কোনো সাহাবী অনুসরণ যদি তুমি করো, হেদায়েত পেয়ে যাবা। মারহাবা বলেন না? কারণ তারা পবিত্র। তারা কি পবিত্র? তারা মিথ্যা বলে নাই, সগলখুরি করে নাই, তারা হত্যা করে নাই, তারা প্রতারণা করে নাই। সেটা আহলে বায়াত হোক আর আদার্স হোক। রাসূলুল্লাহ কোন সাহাবীকে তারা একে অপরকে হত্যা করে নাই। এখন অনেকে বলে যে এটা আপনার কিয়াস করেছেন বা ইস্তেহাদ করেছেন।
ইস্তেহাদ ব্যবহারের আর জগতে জায়গা পাইলাম না নবীর আওলাদের সাথে। আমার নবীর আওলাদেরা, নবীর আহলে বাইতেরা ইস্তেহাদের উঠতে সুবহানাল্লাহ বলেন। আমার রসুল যেমনি ভাবে, আমার রসুলের প্রেম যেমনি ভাবে শরীয়তের মাপকাঠি দিয়ে মাপা যায় না, আমার রসুলের আহলে বায়াতের প্রেমকেও ভালোবাসাকেও শরীয়তের মাপকাঠি দিয়ে মাপা যায় না। আমার রসুলের ব্যাপারে যেমনি ভাবে ইস্তেহাদ হয় না, রসুলের আহলে বায়াতের সাথে ব্যবহারও কখনো ইস্তেহাদ যোগ্য হয় না। বিনা দলিলে আল্লাহ যেমন এক, রসুল তেমনি, রসুলের শানও তেমনি। বিনা দলিলে আল্লাহর কোরআনের প্রতি কোন প্রকার যেমন ভাবে অস্বীকার করা যায় না, সন্দেহ করা যায় না, ঠিক তদ্রুপ ভাবে বিনা দলিলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে ভালোবাসতে হবে। এখানে কোনো ইস্তেহাদ চলে না। ইস্তেহাদের নাম দিয়া আমি বলেছিলাম, লাইভে বলেছিলাম একদিন, যে পৃথিবীতে কোন কিতাবে ইস্তেহাদের একজন আরেকজনকে গালি দেওয়ার বৈধতা দিছে? দুই একজন ইমামের নাম বলেন। ইস্তেহাদ করে আহলে বাইতকে হত্যা করতে পারে, ইস্তেহাদের নাম দিয়ে আহলে বাইতকে হত্যা করতে পারে এমন কি একটা কিতাব দেখান? কিন্তু আজকে জঘন্য কাজটাকা পর্যন্ত ইসলামের অন্যতম একটি মাপকাঠি ইস্তেহাদ, আজকে সে ইস্তেহাদকে পর্যন্ত কলঙ্কিত করেছে। অনেকে বলে আপনারা ওনাকে কি যেন বলে, আমির মুআবিয়াকে নিয়ে কথা বলেন, আল্লাহ হাবিব তার জন্য হেদায়েতের দোয়া করেছেন। আমি বলি হ্যাঁ, হেদায়েতের দোয়া তো অবশ্যই করছেন। আরেকটা হাদিস বাইহাকি শরীফের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহর দরবারে আমি ছিলাম। আমির হুজুর বললেন, ইবনে আব্বাস তুমি আমির মুআবিয়াকে ডাকো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি সেখানে গেলাম, যে বললাম হুজুর আপনাকে আহ্বান করেছে, ডেকেছে, অর্থাৎ রাহমাতাল লিল আলামিন আপনাকে ডাক দিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখতেছিলাম তখন তিনি খাচ্ছিলেন, খাইতেছে। তখন আমির মুআবিয়া ডাক দিয়ে বলল, তুমি যাও, যায় বলো আমি খাইতেছি। আমি কি খাইতেছি। সাহাবীকে আর সাহাবীকে না, রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পায় আর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পায় না। আল্লাহর হাবিব ইবনে আব্বাসকে বললেন, আবার যাও, ডাক দাও। এবার আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাই বললেন হুজুর আপনাকে আহ্বান করেছেন, ডাক দিয়েছেন। আমির মুআবিয়া আবার বললেন, তুমি যাও, যাই বলো আমি খাচ্ছি। কয়বার হলো? দুইবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ তিনি বলছেন তিনি খাচ্ছে। হুজুর বলে, আবার যাও। তৃতীয়বার গেল, যে বললেন, হে আমির মুআবিয়া হুজুর আপনাকে ডেকেছেন। আমির মুআবিয়া তৃতীয়বার উত্তর দিচ্ছে, তুমি না হুজুরকে বলো আমি খাইতেছি। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মুআবিয়া বলছেন তিনি এখনো খাচ্ছেন। আল্লাহর হাবিব তখন আমির মুআবিয়া যার জন্য হেদায়েতের দোয়া করছে, ওই আমির মুআবিয়ার জন্য হুজুর বাইহাকি শরীফের হাদিস, তিনি বলতেছেন আল্লাহ পাক যেন তাকে কখনো সন্তুষ্ট না করে, তার উদর যেন কখনো পূর্ণ না করে, এই গোডাউন যেন না বলে। তো দোয়ার হাদিসটা দেখাইলা, বদদোয়াটা কেন দেখাও না? অথচ সাহাবীরা কে ছিল? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা। একাধিক সাহাবী স্ত্রী সহবাসের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তার নাম ধরে ডাক দিলেন। ওই সাহাবী স্ত্রী সহবাসে মিলনের মধ্যে আছে,
হুজুর ডাক দিল অমুক। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়েছে। আল্লাহ নবীর ওই সাহাবী সহবাস পূর্ণ হয় নাই, মধ্যবর্তী অবস্থায় হুজুর ডাক দিয়েছে। লাভ দিয়ে উঠে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী চেহারার দিকে তাকিয়ে বলতে, সাহাবী সম্ভবত আমি তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবী তো তিনি, স্ত্রী সহবাসে থাকলো রাসূল যদি ডাক দেন সহবাসকে বাদ দিয়ে হুজুরের কাছে হাজির করে। কথা বুঝেন না আমার? নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়েছে। সাহাবীরা নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যেত। তো যেখানে সাহাবীরা নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দেয়, যেখানে আল্লাহর নবীর প্রকৃত সাহাবীরা স্ত্রী সহবাস মধ্যখানে রেখে বন্ধ করে দিয়ে আল্লাহর হাবিবের দরবারে ডাকে সাড়া দেয়, সেখানে উনি খাইতেছে। তিনবার আমার নবী তার কাছে লোক পাঠায়, তার খাওয়া শেষ হয় না। এর মানে বোঝা যায় এটা রাসূলুল্লাহ কোন সাহাবী আদর্শ হতে পারে পারে না না না। কথা বলেন ঠিক না? যার কারণে আমরা বলি যে এই কারণগুলো, এই অবস্থাগুলো যদি পর্যবেক্ষণ করি, ইতিহাস যদি দেখি, রাসূলুল্লাহর অন্য সাহাবীদের সাথে যদি আমরা মিলে দেখি আল্লাহর হাবিবের লক্ষ সাহাবীর আদর্শ ছিল এক, আর সবচেয়ে বিপরীত অবস্থায় ছিল আমিরে মুআবিয়া। আমি ওনার উপর একটি কিতাব লিখতেছি, তার 3টি ধারাবাহিকতা। ইসলাম গ্রহণের পূর্বে আমিরে মুআবিয়া, ইসলাম গ্রহণের পর আমিরে মুআবিয়া, হুজুর সরকারে দো আলমের উফাতের পর আমিরে মুআবিয়া। তার 3টি চরিত্র পাওয়া যায়। ইসলাম গ্রহণের পূর্বে আমিরে মুআবিয়া, তার বাবা আবু সুফিয়ান, তার মা হিন্দা যারা ছিল, তারা ছিল হুজুরের সবচাইতে ভয়ানক দুশমন তারা ছিল। এই হিন্দা হুজুর সরকারে দো আলমের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিপে খেয়েছে। আমরা আবু সুফিয়ানকে নিয়ে আমরা বাড়াবাড়ি করি না। কেন করি না জানেন? ইতিপূর্বে সে যা কিছু করেছে, ইসলাম গ্রহণের পর যেইভাবে গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পর সে বিতর্কিত কোনো কাজে বা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে হুজুরের সাথে বা হুজুরের আহলে বাইতের সাথে কোনো অন্যায় করেছে এমন ইতিহাস পাওয়া যায় না। যার কারণে আবু সুফিয়ানকে নিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত, ইসলামের ঐতিহাসিক ব্যক্তিগণ তার ব্যাপারে কোনো লেখে নাই। আমরাও তার ব্যাপারে কোনো কথা বলি না। কথা বলেন না? কিন্তু আমিরে মুআবিয়া ইসলাম গ্রহণের পূর্বে যা ছিল একজন কাফেরের চরিত্র তাই করেছে। এরপর ইসলাম গ্রহণ করলেন কখন? ফতেহে মক্কার পরে। কথা বলেন কবে? ফতেহে মক্কার পরে ইসলাম গ্রহণ করেছে। ফতেহে মক্কার পরে ইসলাম গ্রহণ বোঝেন কেমন? আউয়ালিন ওয়াল আখিরিন, দুটো অধ্যায় করা হয়েছে। এই অধ্যায়ের মধ্যে বুঝে কেমন এটা বলে আপনাদেরকে আমাদের দেশের অবস্থা দিয়ে বুঝাই, তাহলে সহজে বুঝবেন। আমাদের দেশে 1971 সালে যুদ্ধ যখন লাগলো, পাকিস্তানিরা হিন্দুদেরকে, বিশেষ করে হিন্দুদের উপরে স্টেম রোলার চালাইল। হিন্দু দেখলেই মারে। এখন হিন্দুরা দেখলো যে আমাদেরকে দেখলেই, হিন্দু নাম শুনলেই মারতে শুরু করে দেয়। এখন পাকিস্তানিদের হাত থেকে বাঁচা দরকার। তো বাঁচতে হলে কি বাঁচতে হবে? বলছে এক, হিন্দু নাম বলা যাবে না। কথা বলেন না? হিন্দু নাম বলা যাবে না, শ্রী কালিদাস বলা যাবে না, আব্দুর রহমান বলবে। ঠিক আছে। এখন যারে দলে পাকিস্তানিরা নাম জিজ্ঞাসা করে সব মুসলমানের নাম। পাকিস্তানের চিন্তা করলো ব্যাপারটা কি, এই দেশের কি শতকরা 100% মুসলমান হয়ে গেল? খবর নিয়ে জানলো, রাজাকাররা বলল যে তারা সালাকি করে মুসলমানদের নাম ব্যবহার করছে। এখন পাকিস্তানেরা চিন্তা করে নাম জিজ্ঞাসা করে নাম কি, নাম বলে মুসলমানের নাম। এখন দ্বিতীয় পরীক্ষা, বলছে তুমি কালমা বাতাও।
কি কথা? তুমি কলমা বাতা, কলমা পড়ো। এখন কলমা পড়তে বলা, যখন বলা হয়েছে প্রথম 2 দিন তো কলমা পারে না, তো যা কলমা পারে না তারাই ধরে মারে। এখন হিন্দুরা গড়ে, এই দেশের যত হিন্দু ছিল সবাই তখন মুখস্থ করে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কালমা পড়লো, কালমা মুখস্থ করে ফেলছে। এখন বলেন 71 সালে হানাদার বাহিনীর ভাবে যারা কলমা পড়ছে আসলে কি তারা মুসলমান হয়েছে? কথা বলে না, আসলে কি তারা মুসলমান? মুসলমান হয় না। যুদ্ধ শেষ, স্বাধীনতার ঘোষণা এসেছে। আবার যেখানে জয় শ্রীরাম বলা দরকার জয় শ্রীরাম, যেখানে হরিরাম বলা দরকার হরিরাম, যেখানে মুক্তি পূজা করা দরকার মুক্তি পূজা, কারণ এখন বিপদ শেষ। তো ফতেহ মক্কায় যারা মুসলমান হয়েছে মেজরিটি এমন ছিল, আল্লাহর হাবিব সরকারে দো আলমের ভয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। প্রকৃত পক্ষে ঈমানের যে স্বাদ, ঈমানের যে লজ্জত, ঈমানের যে মহব্বত, ঈমানের যে প্রেম, রাসূলের প্রতি যে ভালোবাসা, আহলে বাইতের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা তারা অনেকে বুঝে না, চিনে না, জানে না। কিন্তু এসেই তারা একটা জিনিস পেয়েছে। কি পেয়েছে? এরপরে শুরু হলো তাবুক, আপনার হুনাইনের যুদ্ধ। কোন যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। ফতেহ মক্কার পর হুনাইনের যুদ্ধ। 10,000 সৈন্য নিয়ে হুজুর মক্কা বিজয় করলেন। গভীর মনোযোগ। এর মধ্যে হুনাইন নামক কাবিলা, আরো কিছু কাবিলা আছে যারা হুজুরকে এখনো মানে না, বরঞ্চ তারা হুজুরের সাথে যুদ্ধের প্রস্তুতি নিলেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিলেন। এখন মক্কার ওই যে নব মুসলিম যারা হইল, কেউ ভয়ে যেমনি হয়েছে, এরা চিন্তা করলো বিশাল মক্কা, আবু সুফিয়ানের মতো নেতা যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাথা নত করে ফেলেছে, হুনাইন তো অটোমেটিক মাথা নত করে ফেলেছে। আর হুনাইনের যুদ্ধে ওই সময় ওই কাবিলাগুলো যুদ্ধের জন্য তাদের সর্বস্ব, ধন সম্পদ, নারী সন্তান, স্ত্রী, পরিবার পরিজন সব যুদ্ধের ময়দানে হাজির করতে বাধ্যতামূলক। নয় মরব, নয় মুহাম্মদকে মারব, এটা ছিল তাদের মূল সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়ে তারা যুদ্ধে আসলো। খবর এসে গেছে মক্কায়, শুনলো যুদ্ধে গেলে তারা অনেক গনিমত পাবে, যুদ্ধে জয় হোক। তাদের চিন্তাটা ছিল মুহাম্মদ যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক, জয় হলো আমাদের লাভ, পরাজয় হলো আমাদের কি লাভ। বলবেন এটা কেমনে? তাদের চিন্তা হলো আমরা যেটা মক্কায় করতে পারি নাই, এটা যদি হুনাইন পাশে করতে পারে, মুহাম্মদকে যদি কতল করে দিতে পারে, তাহলে আমাদের আশা তো এটাই ছিল, আমরা সাকসেস। আর যদি মুহাম্মদ হুনাইনের যুদ্ধে যদি বিজয় লাভ করে, আমরা তো মুহাম্মদের সাথে আছি, আমরা অধিক গনিমত পাবো। এই নিয়ত করে তারা যুদ্ধের ময়দানে গেলেন। 2,000, টোটাল 12,000। টোটাল কত হাজার? 12,000। তো মুসলমান গুলো কেমন ছিল? আর হুজুরকে দেখছে হিসাবে তাদেরও মাকাম তখন সাহাবী। কথা বলেন না, সাহাবী তো তাদেরকে বলতে হয়। এখন তারা যুদ্ধের ময়দানে গেলেন, যে যুদ্ধ করতে শুরু করলেন। কিন্তু হুজুরের সঙ্গী সাথীরা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের কৌশলের কাছে। যেভাবে হোক যুদ্ধ বিজয় হল। গনিমতের মালগুলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলো। কেমন মুসলমান? ফতেহ মক্কার মুসলমান। শুনেন, ফতেহ মক্কার মুসলমান পরের মুসলমান আর ফতেহ মক্কার পূর্বের মুসলমানের মধ্যে পার্থক্যটা কেমন? হুনাইনের যুদ্ধে এবং হুনাইনের যুদ্ধের পরবর্তী গনিমতের মাল বন্টনের সময় সেটা আমার নবী রাহমাতুল লিল আলামিন ওপেন করে দিলেন। হুজুর গনিমতের মাল বন্টন করতে শুরু করলেন। আবু সুফিয়ান ওই যুদ্ধ হুজুরের সাথে ছিল। আল্লাহর হাবিব ডাক দিলেন, আবু সুফিয়ান, হুজুর হুজুর এই 300 উট আপনার। সুবহানাল্লাহ। এই 300 উট আপনার। হুজুর ইচ্ছা মতো বন্টন করতে শুরু করলেন। নতুন যারা তাদেরকে হুজুর গনিমতের মাল দিতে শুরু করলেন। যুলকুয়াইসারা নামক একজন ব্যক্তি এই ফতেহ মক্কার সময় কালিমা পড়ছে। কথা বলেন না, ফতেহ মক্কার পরে কালিমা পড়েছে।
টুপি পাগড়ি জুব্বা সবই আছে, কালিমাও পড়েছে, নবীরও দেখেছে, কালিমাও পড়েছে, নবীজিকেও দেখেছে। যেমনি ভাবে আবু সুফিয়ান নবীকে দেখছে, আমির মুয়াবিয়াও দেখেছে, যুলখুয়াইসারা নবীকে দেখছে। হুজুর গনিমতের মাল বন্টন করছে। এই যুলখুয়াইসারা ডাক দিতে, ইয়া রাসূলুল্লাহ, আদিল হুজুর, আপনি ন্যায় বিচার করেন, আপনি যে বন্টন করছেন বন্টনের মধ্যে ইনসাফ হচ্ছে না, আপনি ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলতে, আরে জোরে বলেন, আপনি ইনসাফ করেন। এইদিকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের প্রকৃত সাহাবী যারা, আল্লাহর নবী তাদেরকে কিছুই দিচ্ছেন না, সব মক্কাবাসীদের আল্লাহর নবী দিয়ে দিচ্ছেন। আনসারগণ মনে মনে একটু ব্যথিত হয়, নবী সব তাদেরকে দিয়ে দিচ্ছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন আনসারদেরকে ডাক দিয়ে বলেন, আনসারেরা আসেন, আপনারা আমার কাছে আসেন। আনসারেরা আল্লাহর নবীর সাথে আসলেন, আল্লাহর নবীর দরবারে আসলেন। হুজুর বলে, আপনাদের মনটা বড় খারাপ, কারণ সব গনিমত গুলো আমি মক্কাবাসীদেরকে দিয়ে দিচ্ছি, এই জন্য মনটা বড় খারাপ। এ আমার আনসারেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি গনিমত চান না আমাকে চান? সুবহানাল্লাহ বলবেন। আপনারা কি গনিমত চান না আপনারা আমাকে চান? আনসার সাহাবীরা হাউমাউ করে তারা কেঁদে উঠলো, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন সম্পদ আমরা চাই না, দুনিয়ার কোন সম্পদ আমরা চাই না। হুজুর, শুধু আমাদের ভয় আপনি মক্কায় থেকে যান। যদি আপনি মক্কায় থেকে যান, তাহলে আর চাইতে বড় কষ্ট আমাদের আর কিছু হবে না। আমার নবী বলেন, আনসারেরা রে, না না না, মদিনাবাসী আমার ভালোবাসে, আমি রাসূল মদিনাবাসীর ভালোবাসি। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি রাসূল উহুদ পাহাড়কে ভালোবাসি। আমি সব গনিমত গুলো মক্কাবাসীদেরকে দিয়ে দিলাম। ও আনসারেরা, আমি যদি তোমাদের সাথে মদিনায় যাই, তোমরা কি খুশি হইবা না? আল্লাহর নবীর সাহাবীরা হাউমাউ করে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের থাকেন, আমরা আর কিছু চাই না, আমরা আর কিছু চাই না, আমরা আর কিছু চাই না। হুজুর, আপনি দয়া করে আমাদের সঙ্গে মদিনায় চলেন। জবান খুলে কোন মারহাবা। আল্লাহু আকবার বলেন। সেই হুনাইনের যুদ্ধ থেকে পথে মক্কার পরে যারা কালিমা পড়েছে, ক্ষমতার লোভ এবং অর্থের লোভ তাদের কাজ করতে শুরু করেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে থেকে তাই তারা করেছে। হুজুরের সাথে হুজুরে আছেন, যার কারণে তারা কোনো কথা তখন বলেন নাই, লড়ছড় তারা করেন নাই। এর মধ্যে আবার হুজুরের দরবারে একজন মহাপুরুষ আছে, যার নাম হলো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ভয়ে কেউ কোনো কথা বলতেন না, কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত হযরতে ওমর ছিল, ততদিন পর্যন্ত আমিরে মুয়াবিয়ার কোনো অ্যাক্টিভিটিস দেখা যায় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর যখন ইন্তেকাল করলেন, হযরত ওমর যখন শহীদ হলেন, এবার আস্তে করে মাথা সারা দিয়ে উঠেছে আমিরে মুয়াবিয়া, মাথা নাড়াচাড়া দিয়ে উঠলো। অন্যদিকে হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের দায়িত্ব নিলেন। একই বংশ তারা ছিল। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সুযোগটা কাজে লাগাইতে শুরু করলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সহজ সরল মানুষ তিনি ছিলেন। আমার প্রিয় ভাইরা, তার সরলতা নিয়ে ভাইয়ের আমার মারওয়ানের কুচক্রান্ত, মারওয়ানকে দিয়ে বিতর্কত ভাবে কখনো কখনো সিল নকল করেছে, কখনো কখনো সাইন নকল করেছে, কখনো কখনো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা সিটি পর্যন্ত এই মারওয়ান আদান প্রদান করেছে। এই মারওয়ান কে? এই মারওয়ান ছিল আমিরে মুয়াবিয়ার প্রথম হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক হক্কানি উলামায়ে কেরাম আছে। আমরা জানি, আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি ভাই তাবি কারা, তাহলে কি উত্তর দেই? যারা সাহাবীদেরকে দেখেছেন এবং ঈমান এনেছেন ওই সময়, তারা তাবি। সুবহানাল্লাহ বলেন। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনে উনি 5 থেকে 6 জন সাহাবীর দিদার পেয়েছেন, দর্শন তিনি পেয়েছেন। তিনি একজন তাবি।
সুবহানাল্লাহ বলেন। তো মারওয়ান তো হযরত ওমরকে দেখছে। আমার কথা বুঝতেছেন? নবীরে দেখলেই যে সাহাবী, বিষয়টা কেমন শুনে। মারওয়ান হযরত আবু বকরকে দেখেছেন, হযরত ওমরকে দেখেছেন, হযরত উসমানকে দেখেছেন, হযরত আলী মাওলা আলীকে দেখেছেন, আবু হুরায়রাকে দেখেছেন, ইবনে মাসউদকে দেখেছেন, ইবনে আব্বাসকে দেখেছেন, অসংখ্য প্রসিদ্ধ সাহাবীদেরকে দেখেছেন। এবং তখন রাষ্ট্র ক্ষমতার বিশেষ পদে বহালও ছিল। কিন্তু মারওয়ানকে কেন তাবি বলেন না? কথা বুঝছেন না? মারওয়ানকে কেন তাবি বলেন না? সুবহানাল্লাহ বলবেন না? অথচ হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তাবি, তিনি কে ছিলেন? প্রিয় ভাইয়ের আমার, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হযরত ওমর তার নাম রেখেছিল হাসান। অনেক লম্বা ইতিহাস। সে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের সময়কালে তিনি জন্মগ্রহণ করলেন, তিনি তাবি হলেন। ওই জগতে জন্মগ্রহণ করেছিল ইয়াজিদ। ইয়াজিদের বাবা রাসূলকে দেখেছে, তাই তিনি সাহাবী। ইয়াজিদ তো তার বাবাকে দেখেছে, ইয়াজিদ ইবনে মাসউদকে দেখেছে, ইয়াজিদ ইবনে আব্বাসকে দেখেছে। কথা বলেন না? ইয়াজিদকে কেন তাবি বলেন না? প্রশ্ন আসে না? নাই? কেন তাবি বলেন না? কারণ তাবি হওয়ার যে যোগ্যতা, এটা তার ভিতরে নাই। মারওয়ান সারা জীবন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসেছেন, বিশেষ কাজগুলো করেছেন, কিন্তু মারওয়ানকে তাবি বলেন না। কেন বলেন না? সে আদর্শচ্যুত, আদর্শের উপরই ছিল না। ধোঁকাবাজি করেছে, সিল নকল করেছে, দাঙ্গাবাজি করেছে, বাটপারি করেছে, যার কারণে মারওয়ানকে তাবি বলেন না। তো মারওয়ানের এই কাজগুলো যিনি করাইছেন, উনি কি দুধে দোয়া হয়ে গেছে? কথা কি বুঝতেছেন আমার? তিনটি অধ্যায়, ইসলাম গ্রহণের পূর্বে, ইসলাম গ্রহণের পরে, হুজুর সরকারে দো আলম থাকা পর্যন্ত, এর পরবর্তী মৃত্যু পর্যন্ত তার ইতিহাসটা কি? কলঙ্কের ইতিহাস, সবচেয়ে বড় কলঙ্কের ইতিহাস। মাওলা আলীকে মিম্বরের মধ্যে উঠে গালি দেওয়া। কথা বলেন না? যারা আমার ইমান, যে মাওলা আলী ইমানের থার্মোমিটার লাগাইলে টিং টিং করে বলে তুমি ইমানদার না মুনাফিক, সেই মাওলা আলীকে যারা গালি দেয়, তারা কত নম্বর সাহাবী? এটা আমার জানার, আমার বুদ্ধ নয়। লা শাক্কা ফি, লা রাইবা ফি, লা শাক্কা ফি, লা রাইবা ফি। মুনাফিক, তিনি যে মুনাফিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন, কোনো সন্দেহ নাই। এর মধ্যে যদি কারো সন্দেহ থাকে, এরপরও যদি কোনো আলেমের ভালো ডকুমেন্টস থাকে, তাকে সহিষ্ণু করার, সাহাবীর পদমর্যাদা দেওয়ার, তাহলে কবে, কোথায়, কোন জায়গায়? একটু বসেন, একটু বসেন, আমি বসবো। কেউ কোনো মানুষ লাগবে না। আপনারা যে কিতাবগুলো নিয়ে আসবেন, সেই কিতাবগুলো তো আমি উল্টে দেখাবো। যেখানে দোয়ার হাদিস আছে, সেখানে বদদোয়ার হাদিসটাও কিন্তু আছে। কথা বলেন না? এখানে জাস্টিফাই করতে হবে, দোয়ার হাদিস কখন, বদদোয়ার হাদিস কখন। দোয়ার হাদিসটা যদি আগে হয়, বদদোয়ার হাদিসটা যদি পরে হয়, তাহলে দোয়ারটা এটা মানসুখ হয়। কথা বলেন না? মুতাবিবা, কন্টাক্ট ম্যারেজ এক সময় জায়েজ ছিল, এক সময় কি জায়েজ ছিল। পরবর্তীতে আল্লাহর হাবিব বলল না, এখন থেকে আর মুতাবিয়া চলবে না, এটা রহিত করা হবে। হাদিসটা এখনো আছে বুখারী শরীফ, কিতাবুন নিকাতে হাদিসটা এখনো আছে। মুতাবিবাহের জন্য হুজুর বৈধতা ঘোষণা দিয়েছেন, সাহাবীরা করেছেন, সে হাদিসটা এখনো বুখারী শরীফে
আছে মুলবি তুমি কেন করো না? উত্তর দিবা পরের হাদিসে হুজুর নিষেধ করছে। তো আগের হাদিসে হুজুর দোয়া করছে, দোয়াটা তুমি পাইলা। হুজুর যে কইলো বদদোয়া করলো, তা ওধর ভর্তি না হোক, এই বদদোয়াটা দেখো না। সেটাও তোমাকে দেখতে হবে। যার কারণে আজকে আপনাদের কিনা শানখোলা এই পবিত্র আজিমুসান সালাতু সালাম মাহফিল এবং সুন্নি মহাসম্মেলন থেকে আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো। আমি জানি এলাকায় অনেক আলেম ওলামা আছেন, অনেক পীরের মুরিদও আছেন। আমার কথা হলো, পীর আমাদের আলাদা হতে পারে, পীর যার যার হতে পারে, কিন্তু আহলে বায়তের মহব্বত আমাদের সকলের জন্য ফরজ। পীর ছেড়ে দেওয়া, পীর পরিবর্তন করার অপশন আছে, কিন্তু আহলে বায়তকে পরিত্যাগ করলে ঈমান চলে যায়। কথা বলেন না? সুতরাং আহলে বায়তকে সামনে রেখে, আহলে বায়তকে ঈমানের প্রেমের ভাইয়ের আমার স্বর্গে বসাইয়া, এরপর আসেন বসেন, আমরা বসবো। আমার মনের কথা না, আমার গলার জোরের কথা না, ইতিহাস কি বলছে, রাসূলের কোরআন কি বলছে, রাসূলের হাদিস কি বলছে, সেটা আমরা দেখব। সুতরাং ঈমানদারের ঈমানকে আল্লাহ মজবুত করুক, সকলে বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা, সুতরাং এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে এলাকাবাসীদেরকে বলবো। আমি তো একটা বলে গেলাম, আমার বিপরীতে আরেকজন একটা বলবে, হয়তো আর 2-1 মাস বা 2-4 দিন বা 2-10 দিন পরে একটা মাহফিল হবে। তো যিনি আসবেন ওই পক্ষ নিয়ে তাকে বলেন যে সাইফি সাহেব বলেছেন আপনি থাকার জন্য উনি আসবেন, প্রয়োজনে এই গ্রামে আসবেন। এরপর আমাদের গ্রামবাসীদেরকে বিভ্রান্তির মধ্যে পেলেন না। আমরা খেতে খামারে কাজ করি, আমরা কৃষি কাজ করে খাই, আমরা উম্মি মানুষ, আমরা লেখাপড়া জানি না। তো সাইফি সাহেবকে রাখবো, আপনিও থাকেন, এরপরে কোরআন নিয়ে বসেন, হাদিস নিয়ে বসেন, ইতিহাস নিয়ে বসেন, জীবন ইতিহাস, এরপরে কম্প্রোমাইজ করেন, এরপরে জাস্টিফাই করেন কে হক আর কে বাতিল। কথা বলেন ঠিক কি না? যদি এটা মানতে কোনো বক্তা রাজি না হয়, আপনাদের উদাত্ত কণ্ঠ বলবো, যদি এই প্রস্তাব মানতে কোনো বক্তা রাজি না হয়, প্রয়োজনে বেঁধে রাখবেন, তারপরও সমাধান আমাদের চাই। কথা বলেন ঠিক কি না? কারণ ওয়াজ মানে 50,000 60,000 টাকা কন্ট্যাক্ট করে 2 ঘন্টা চিল্লে চলে যাওয়ার নাম ওয়াজ না। টাকা যারা দেয় তাদের পোড়ায়। সমাজ বিভ্রান্তিতে থাকবে আর বক্তারা এক একজন এক এক রকম বলে চলে যাবে, এই সুযোগ আপনারা দিবেন না। আর যদি এই প্রস্তাবে কেউ না মানে, তাহলে আপনারা সর্বসাধারণ এই এলাকায় প্রয়োজন 46 দ্বারা জারি করবেন, বিপরীতের কোন মাহফিল যেন এলাকায় হতে না পারে। যদি হয় আহলে বায়াতের মহব্বতের দলের মাহফিল হবে। কথা বলেন ঠিক কি না? কোন আহলে বায়াতের দুশমনের স্লোগান আপনাদের এই গ্রামে হোক, সেটা কি আপনারা চান? আপনারা ঐক্যবদ্ধ হন, কারণ সামনে সময় বেশি নাই। এবার কিছু ডিপলি কথা বলে দিই, সামনে সময় বেশি নাই। হুজুর বলেছেন বনি ইসরাঈলের উম্মতরা হয়েছে 72 দলে বিভক্ত, আমার উম্মতরা হবে 73। হুজুর বলে 73-এর মধ্যে একটি কাতার হবে নাজি জান্নাতি দল, আর 72টি কাতার হবে জাহান্নামী। এখনো আমরা বাংলাদেশের মধ্যে আমরা দেখি ওহাবি, সুন্নি, সালাফি, লামাদাবি, লাকিয়ামি, এই কয়েকটা নাকি? কিন্তু আরো তো দল আছে, আমাদের ভিতরে তো অনেক দল আছে। এখন তাদের মুখোশ খোলার দরকার আছে না নাই? ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আখির ইমাম সাহেব, অচিরেই তিনি তার বহির প্রকাশ ঘটাবেন। ইসলামের ইতিহাস, ইসলামী স্কলারগণ যারা ইমাম সাহেবকে নিয়ে গবেষণা করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভবিষ্যৎ
বর্ণিত হাদিসগুলো নিয়ে হুজুর যেভাবে বলেছেন, এতে করে আমরা সিগন্যাল পাচ্ছি, আমরা গ্রাম পাচ্ছি, আর বেশি দিন না এই পৃথিবীর জমিনে বহির প্রকাশ ঘটবে আখিরি ইমাম হযরতে মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যখন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকাশ যখন ঘটবে, তখন এই দেশটা হবে, तमाम পৃথিবীটা হবে আশিক রাসূলদের দেশ। কথা বলুন ঠিক কি না? তখন এই দেশে কোনো ওহাবি থাকবে না, এই দেশে কোনো সালাফি থাকবে না, লামাযহাবি থাকবে না, নবী দুশমন অস্তিত্ব থাকবে না, শিরকের বাজার থাকবে না, মুশরিকের কোনো অস্তিত্ব থাকবে না, ইহুদিদের কোনো অস্তিত্ব থাকবে না, নাসারাদের কোনো অস্তিত্ব থাকবে না। तमाम পৃথিবীতে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব সেদিন চলবে। কথা বলুন ঠিক কি না? আর ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের পূর্বেই, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বেই ৭৩ দলের নিজ নিজ প্রচার, নিজ নিজ প্রকাশ তারা নিজেরা করে ফেলবে। কথা বুঝতেছেন? নিজেরাই তাদের পরিচয় তারা দিয়ে ফেলবে। আজকে 2 বছর ধরে, আজকে 1.5 বছর 2 বছর ধরে এই বিষয়টা নিয়ে ঘুরপাক খাচ্ছে। কিন্তু এর আগে তো আমরা একই স্টেজে কথা বলেছি, কথা বলেন না? এর আগে তো আমরা একই স্টেজে কথা বলেছি। এখন বাংলাদেশের সুন্নিদের মধ্যে স্পষ্ট এই বিষয়টা নিয়ে আমির মুয়াবিয়াকে নিয়ে 2টি ভাগ। একটা আহলে বায়াতের সরাসরি পক্ষ, আহলে বায়াতের সরাসরি পক্ষ, আরেকটা পক্ষ আহলে বায়াতের কথা বলে কিন্তু সেটা লোক দেখানো। তারা মূলত আমির মুয়াবিয়াকে তারা সাপোর্ট করে, ভালোবাসে। কথা বলেন না? তো 2টা পক্ষ এখন কারা কারা আপনারা স্পষ্ট ছিলেন, আপনারা জানেন, আপনারা তাদের নামও জানেন। তো এটা হয়ে তো গেছে, যে কোনো ভাবে হোক প্রকাশ তো হয়ে গেছে কে সরাসরি আহলে বায়াতের পক্ষে আর কে বিপক্ষে। পরিচয় হয়ে গেছে না? পরিচয় হয়ে গেছে। আপনাদের এই গ্রামে কয়জন আহলে বায়াতের সরাসরি পক্ষে আর কয়জন বিপক্ষে, এটা আপনাদের কাছে প্রকাশ হয়ে গেছে। তো ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে এইভাবে কিছু ধাক্কা আসবে, ইমানের কিছু ধাক্কা আসবে। ওই ধাক্কায় ধাক্কায় মানুষের নিজ নিজ আখলাক চরিত্রের ভিতরের পরিচয়গুলো প্রকাশিত হবে। আর এরই মধ্যে দিয়ে প্রকৃত ইমানদার যারা, আহলে বায়াতকে যারা ভালোবাসে, তাদের একটি আলাদা দল হবে। যারা আহলে বায়াতকে ভালোবাসে, সাহাবীদেরকে ভালোবাসে, আর আমার রাসূলকে ভালোবাসে, তাদের একটা দল হবে। আর এই দলটার নেতৃত্ব যিনি দিবেন, তিনি হবেন আখিরি ইমাম হযরত মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলুন মারহাবা, আল্লাহু আকবার বলেন। তিনি এসে নেতৃত্ব দিবেন। আর যাহা আছে ৭২ দল, ওই ৭২ দলকে যা শায়েস্তা করা দরকার সেভাবে শায়েস্তা করবেন। কারণ কেবলাদান হুজুর বলতো, বাবা, এক খাপে কখনো 2 তরোয়ার থাকে না, একটি খাপে একটি তরোয়ার থাকে। হুজুর বলতো, বাবা, নয় সত্য থাকবে নয় মিথ্যা থাকবে। এরপর কেবলাদান হুজুর দৃঢ়তার সাথে বলতেন, বাবা, তবে বাবা সত্যই থাকবে। সুতরাং যদি থাকতে হয় ইমাম হুসাইনের দলে থাকবে, ইয়াজিদের দল থাকতে পারবে। যদি থাকতে হয় মাওলা আলীর দলে থাকবে। আজকে যারা বিতর্ক করে সিপ্পিনের যুদ্ধ নিয়ে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কাছে একবার অনেক আলেম ওলামা গেছে, তিনি এই বিষয় নিয়ে সিপ্পিনের যুদ্ধ নিয়ে কথা বলছেন। তোমাকে উপদেশ দিচ্ছে যে, স্যার ভাইজান, আপনি এই ব্যাপার নিয়ে কথা বললেন না, উনি তো সাহাবী ছিলেন। উনি বলল, তাই নাকি? তো রাসূলুল্লাহর কয়জন সাহাবী ছিলেন তার তালিকা কি দিতে পারবেন? চুপ হয়ে গেছে। তো উনি বললেন, ঠিক আছে, মানলাম উনি সাহাবী ছিল, আপনাদের দিচ্ছেন সাহাবী। তো আপনারা যদি সিপ্পিনের যুদ্ধের সময় আপনারা বেঁচে থাকতেন, আপনারা কার পক্ষে থাকতেন? মাওলা আলীর পক্ষে। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা যদি সিপ্পিনের যুদ্ধের সময় বেঁচে থাকতেন, তখন আপনারা কার পক্ষে থাকতেন? মাওলা আলীর পক্ষে। তখন হুজুর, স্যার, তাহলে তো আমরা মাওলা আলীর পক্ষে থাকতাম। তখন যদি মাওলা আলীর পক্ষে থাকতেন, তখন কি আপনারা আমির মুয়াবিয়ার বিরুদ্ধে তরবার ধরতেন না? তো চুপ হয়ে গেছে। যদি ধরতেন তাহলে বেয়াদবি হতো, কারণ আপনাদের দৃষ্টিতে তিনি সাহাবী। আপনি সাহাবীর বিরুদ্ধে অস্ত্র ধরতেন, তরবার ধরতেন। কথা বলার পর মাথা হেড হয়ে গেছে। কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। কথা বলে এটা পারিবারিক দ্বন্দ্ব। ইতিহাস
ইস্তেহাদ দিয়ে আহলে বাইতকে জবাই করে। তো আমার ইস্তেহাদে এই দেশের বহু আলেমকে হত্যা করা এখন যায়। কথা বল। আমার ইস্তেহাদে বর্তমানে আমার ইস্তেহাদে যারা আহলে বাইতের সাথে গুস্তাখি করে, যারা আহলে বাইতের সাথে গুস্তাখি করে, আমার ইস্তেহাদে তাদেরকে জবাই করা যায়। এখন আপনারা জবাই করে দেন, যদি আমার ইস্তেহাদ সহি হয় তাইলে সওয়াব ডাবল পাবেন, আর যদি ভুল হয়ে যায় তাহলে এরপর একটা পাবেন। ইস্তেহাদ করে মানুষ হত্যা করা যায় না। ইস্তেহাদ শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে মাসলা মাসাইল নিয়ে ইস্তেহাদ হয়। নামাজ 3 রাকাত পড়বো, যেমন তারাবির নামাজ নিয়ে আহলে হাদিসরা তর্ক বিতর্ক করে, কেউ 1 রাকাত কেউ 3 রাকাত, এই নিয়ে ইস্তেহাদ চলে। কথা বুঝেন না? বেতনের নামাজ কি 1 রাকাত না 3 রাকাত, এই নিয়ে ইস্তেহাদ চলে। ঈদের নামাজের মধ্যে, আপনার জানাজার নামাজের মধ্যে আপনি উচ্চ সুর সূরা ফাতিহা পড়বেন না নিম্ন সুর পড়বেন, এই নিয়ে ইস্তেহাদ চলে। রোজা আপনি কখন রাখবেন, ইফতারি কখন করবেন, আপনি এই নিয়ে ইস্তেহাদ চলে। হজের মধ্যে আপনি উকুফ আরাফা কখন করবেন, মুজদালিফা কখন যাবেন, সেখানে কতক্ষণ থাকবেন, আরাফার ময়দানে কত তারিখ যাবেন, কত তারিখ যাবেন না, এই নিয়ে ইস্তেহাদ চলে। আমুলি বিষয় নিয়ে ইস্তেহাদ চলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বিশেষ করে শুধু রাসূল পাক না, কোন মানুষের জীবন হত্যা নিয়ে ইস্তেহাদ চলে না। আপনি ইস্তেহাদের নামে মানুষ হত্যা করবেন আর আল্লাহ আপনার সওয়াব দিয়ে দিবে, ভুল হলে সওয়াব পাবেন না। সওয়াব এত দরকার, মানুষ হত্যা করে সওয়াব। এগুলো ইসলামের স্পর্শকাতর জিনিসগুলোকে আজকে বিধর্মীদের কাছে বিতর্কিত করেছি। এই সিফিনের যুদ্ধের কারণে তামাম পৃথিবীতে ইহুদি নাসারারা মাথা ছাড়া দিয়ে উঠেছে, তারা সুযোগ পেয়েছে। আজও পর্যন্ত বিধর্মীরা, আমরা যখন বড় গলা কথা বলতে যাই, আমরা যখন ইসলামের শাশ্বত মহিমা তুলে ধরতে যাই, সাহাবী কেরামের ইজ্জত বর্ণনা করতে যাই, তখন বিধর্মীরা আমাদেরকে বলে, আপনাদের রাসূলুল্লাহর সাহাবীরা যদি এতই পবিত্র হয় তাহলে বাইরা কেন ঝগড়া করবে? কথা বুঝেন না? তখন কি ইসলামের শান বাড়ে না কমে? তুমি ইস্তেহাদ কইরা সওয়াব পাইছে মুআবিয়া, যুদ্ধ কইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, আর অসম্মানী হয়ে আমরা কিয়ামত পর্যন্ত হইতেই থাকবো, এতে করে ইসলামের মান বাড়ছে। সুতরাং এই ধরনের বাউতাবাজি বলে আর মানুষকে বোঝানোর চেষ্টা করবেন না, ইচ্ছা করলে পারবেন না, কারণ সামনে সময় বেশি নেই। কথা বলেন, সামনে সময় বেশি নেই। আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা मौलाना नसीमा जा निबे बत है गुजर कुन, नसीमा जा निबे बत है गुजार कुन, जहवालम मोहम्मद रा खबर कुन। अल्लाहुम्मा আমি শুনেছি আপনাদের এলাকায় বিশ্ব জাকির মঞ্জিলের অনেক মুরিদ আছে না? না, সব বাড়ি থেকে শুনতেছে। আমি তাদেরকে বলবো, যদি পীর আর মুরিদিরা ঠিক রাখতে চাও তাহলে আহলে বাইতের দলে যোগ দাও। যদি আত্মীয় মুরিদ হিসেবে পরিচয় দিতে চাও, কারণ তোমার পীর আমার পীর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি মুহররম নামের একটা নসিহত খণ্ড লিখেছে, সেখানে প্রায় 56 বারের উপরে আমির মুআবিয়ার নাম লিখেছে, একবারও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন নাই।
কথা বুঝতেছেন? একবারও লেখেন নাই, বরঞ্চ কখনো কখনো লিখেছে কূটকৌশলকারী, কখনো কখনো লিখেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগে হত্যাকারী, কখনো কখনো ইয়াজিদের পক্ষে বয়াত গ্রহণকারী হিসাবে আমির মুআবিয়া উপস্থাপন করেছে। এতবার নাম লিখলো, একবারও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই। কথা বুঝতেছেন? একবারও বলেন নাই। লাগবে না, কিছু লাগবে না, একবারও বলেন নাই। সুতরাং আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমার কেবলাজান হুজুরের আকায়েদ, কেবলাজান হুজুরের মাসলুকের যে আদর্শ, কেবলাজান হুজুরের যে সিদ্ধান্ত, আপনারা কি মনে করেন তথাকথিত বক্তাদের চাইতে আমার হুজুর কম বুঝতেন? কথা বলেন না, কম বুঝতেন? যেখানে আল্লামা আবুল আইস আনসারী রাহমাতুল্লাহ আলাইহি পাকিস্তান পিরিয়ডের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ছিল, সে আবুল আইস আনসারী কেবলাজান হুজুরের কদমে যে সারা জীবন গোলাম হয়েছিল। দেশের বড় বড় আলেমরা কেবলাজান হুজুরকে মুর্শিদ মেনে হুজুর পাকের কথার উপরে একটি কথাও বলেন নাই। কেবলাজান হুজুরের নসিহত খণ্ড, নসিহত শরীফ ইসলামিক ফাউন্ডেশনে আছে। এখন পর্যন্ত বাংলাদেশের কোন আলেম, এখন পর্যন্ত বাংলাদেশের কোন আলেম কেবলাজান হুজুরের ওই নসিহতের উপরে একটি কলম ধরার সাহস তারা পায় নাই। আজকে আফসোস হয়, আমাদের লজ্জা হয়, বিশ্ব জাকের মঞ্জিলের নাম দিয়া অনেক আমিরে মুআবিয়ার সামসামি করে। আমিরে মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার জন্য পাগল হয়ে যায়, আবার ফতোয়া দিচ্ছে যারা আমিরে মুআবিয়াকে, যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে না তাদের বউ তালাক। এই আহম্মক লেখাপড়াও করে। একটি তালাকের ফতোয়া কখন আসে? আমি বলবো শরীয়তের বিধানটা হলো, আপনি যদি কাউকে হারামজাদা বলেন, প্রকৃত পক্ষে ওই ব্যক্তি যদি হারামজাদা না হয়, যিনি হারামজাদা বলে ওই ফতোয়াটা তার উপরে আসে। আপনি যদি কাউকে কাফের বলেন, প্রকৃত পক্ষে সে যদি কাফের না হয়, ওই কাফের ফতোয়া যিনি বলেছে তার উপরে আসে। আমি বলবো যিনি ফতোয়া দিয়েছেন, যে বক্তা, যে আমির মুআবিয়াকে নিয়ে কথা বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু না বললে, সাহাবী না মানলে বউ তালাক হয়ে যাবে, আমি বলবো স্টেজে আপনি থাকতেই মাইকে আপনার কথা বের হওয়ার আগেই আপনার বউ তালাক হয়ে গেছে। আর আপনাদের পীর মুরিদি সেদিন তালাক হয়ে গেছে, পীর মুরিদি সেদিন নষ্ট হয়ে গেছে যেদিন আমার কেবলাজান হুজুরের নসিহতকে আপনারা অস্বীকার করেছেন। আল্লাহ আপনি আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরো মহাব্বতে বলেন আমিন। মুনাজাত করব, কষ্ট হচ্ছে আপনাদের? আসেন আমরা একটু দাঁড়ায় নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। যারা বাইরে আছেন প্যান্ডেলের ভিতরে আসেন। আমরা অধম গুনাহগার, ওগো আবেদন দরবার তোমার, কঠিন হাসর মাজার পাই যেন শাফায়াত আপনার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। জাহানের যে
দিনে পড়িব মোড়া হেরানে সাধ্য নেই কারোর সুপারিশ দয়াল নবী গো আপনাকে বিনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ المولى بكماله كشف الدجى بجماله সবাই একটু সামনে আসে বসো حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين شكر قرون الحمد لله মোহতারাম হাজিরিন, শেষ ভালো যার সব ভালো তার। আমরা মুনাজাতের দিকে চলে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই, এই প্রোগ্রামটি প্রতি বছর হোক, আপনারা চান কিনা? জি সাই কি বলেন, চান? জি সাই খালি নগদ কিছু নেই এবার তো 10 মিলি করি কাজ, হারি যেতে না হিলাজ। এবার আপনারা মুনাজাত হবে। কে আছেন যে হুজুর আমি নগদ এই বছরের জন্য আমি 5,000 টাকা দিয়ে দিলাম, আমি 2,000 টাকা দিলাম। আমার এক নাতি আটো আমি মুনাজাত করতা বিদেশ যাইতে জি ইনশাআল্লাহ। জি কে আছেন? 1,500 করে নগদে যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করেন। যাদের কাছে টাকা আছে তাদের প্রতি দাবি আছে, যাদের কাছে নাই তাদের প্রতি আমার দাবিও নাই। একটু তাড়াতাড়ি করে। কি নাম? আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান আর মিনসিরাজ জনাব মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, উনি দিলেন নগদে 500 টাকা। সকলে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, শামসু মিয়া উলাহান্দি জনাব মোহাম্মদ শামসু মিয়া, তিনি দিলেন 500 টাকা। সকলে বলেন মারহাবা। আর কে আছেন? একটু তাড়াতাড়ি করেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। যারা দিবেন একটু তাড়াতাড়ি করেন। আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কানসান নবী রাত রাদিন পাপি তাপি উম্মতের হাজির গাওর ওয়ালিদ মিয়া, হাজির গাওর ওয়ালিদ মিয়া। আল্লাহ 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 আল্লাহ। ওয়ালিদ মিয়া জনাব ওয়ালিদ মিয়া দিলেন কত? 500 টাকা। সকলে বলেন মারহাবা। উম্মতের বেদনায় রহমত আলী 200 রহমত আলী ভাই দিলেন 200 টাকা। সকলে বলেন মারহাবা। নবী নবী গুমায় আল্লাহ আল্লাহ। উম্মতের বেদনায় আমার নবী নবী গুমায় পেটেতে পাথর নবী বাদ দিল রে রহমাতাল লিল আলামিন কানসান নবী রাত রাদিন পাপি তাপি উম্মতের কারণ রে আল্লাহ আল্লাহ। নুরালি 200